এখন মনে করতেছে আমাদের আমির হামজা ভাই সেদিন ফোন করে বলতেছে, গুরু আমি তো শেষ। আমি কইলাম কি হয়েছে? কয় এমপি বানায় কি ভেজালের মধ্যে ফেলাই দিয়েছেন কন্ত। বললাম সমস্যা কি, এইটা তো কবেন এই ইতেকাফের মধ্যে। তো আমি বললাম যে বলতেছে সরকার শাড়ি দিয়েছে 700, বাড়ি লোক আইছে 1700। শাড়ি দিয়েছে কত, লোক এসেছে 1700। এখন এই 1000 শাড়ি আমি করতে দেবো। তাই বললাম আমরা কিতা করতাম। কয় আমি তো এক কৌশল করি বাড়িতে বেরোয় চলে আইছি, আলমডাঙ্গায় আসি, কিন্তু আপনার তো আমার তো সে গেট ভেঙে ফেলাচ্ছে, ওদিকে ম্যাডাম তো কান্নাকাটি জুড়িতেছে। মুফতি আমির হামজা ভাই কয়ে ছাতা এমপি না হয় তো ভালো ছিল। ভাই যে কথা কয়ে ছাতা এমপি হয়েই তো পড়েছি বিপদে। এখন আসলে আমাদের এমপিরা বিপদে পড়বে না এরা আসলে সুপদে থাকবে বলেন তো? কারণ কি? কারণ সরকার যেটা দিবে সেটাই জনগণের প্রত্যাশা পূরণে মোটেও সম্ভব না। আমি বলি মিসাইল পড়ে ইসরায়েলে, আর বিমান হামলা চালায় ইরানে, আর তেলের দাম বাড়ে আমাদের দেশে, পেট্রোল বন্ধ আমাদের দেশে। কাতারে মিসাইল ফেলেছে, দুবাইয়ে ফেলেছে, ওমানে ফেলেছে, বাহরাইনে ফেলেছে, এমনকি সৌদি আরবের তেল শোধনাগারে মিসাইল ফেলেছে। ওই সব দেশে পাম্প বন্ধ হয় নাই। আমার বাংলাদেশে কোন মিসাইল ফেলেছে আল্লাহ জানে। পুরা পাম্পে জাম্পার পরাই লিখে দিয়েছে তেল নাই। ঠিক না বে ঠিক? মানে মিসাইল যেন সব বাংলাদেশে পড়েছে। সত্য বলছি না মিথ্যা বলছি? এই হলো আমাদের দেশের অবস্থা। এই অবস্থার যদি পরিত্রাণ পেতে হয় সুশাসন ছাড়া এর বিকল্প। কারণ এগুলো যারা করায়, এগুলো যারা করছে, এরা সব দুর্নীতি প্রবণ, এবং এই দুর্নীতি প্রবণতা ছাড়া তাদের চলার কোনো রাস্তা নাই। আর এই দুর্নীতি করেই তারা এই বাংলাদেশে তাদের পেট, তাদের অর্থ, তাদের সম্পদ, তাদের ব্যাংক, তাদের বিলাসিতা, তাদের বিদেশে বাড়ি এইগুলো করে থাকে। এর বাইরে তাদের চলার কোনো সক্ষমতা নাই। কিন্তু আমাদের যারা, তারা বাইসাইকেলও চালাইতে পারে, হেঁটেও চলতে পারে। ঠিক না বে ঠিক? জনগণের কাতারেও চলতে পারে। আমাদের কোনো বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন হয় না। হয় আমাদের নেতাদের বুলেট প্রুফ গাড়ি লাগে। কারণ কি? কারণ আমাদের নেতাদের প্রত্যাশা থাকে যে জীবন দিয়েছেন যিনি, জীবন দিবেন তিনি। যদি শাহাদাতের মৃত্যুটা হয় সেটাই তো আমাদের কাঙ্ক্ষিত লোক। ঠিক না বে ঠিক? ওসমান হাদি বলেছিল আমাকে গুলি করতে হলে আমার বুকে গুলি করতে হবে, মাথায় গুলি করতে হবে। আমাকে মারতে হলে আমার বুকে অথবা মাথায় গুলি করা লাগবে। কোনো বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না। বিপ্লবীর মৃত্যু হবে রাজপথে, গ্লোরির মৃত্যু। বলেন ঠিক কিনা? আমরা এই চেতনা ধারণ করি, লালন করি। আমার বাবা আমাকে নিয়ে দোয়া করতেন, হে রব তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও। আমি সেই পিতার সন্তান। এখন আমি দোয়া করি আমাকে শহীদ করো অথবা শহীদের পিতা বানাও। এটাই আমাদের প্রত্যাশা। সুতরাং আমাদের বুলেট প্রুফ গাড়ি তো লাগবে না। আমরা তো বুলেটকে বুকে ধারণ করেই এই রাজপথে চলে থাকি। ঠিক না বে ঠিক? আমাদের অর্থ সম্পদের দরকার হয় না। কারণ দুনিয়ার বিলাসিতার চেয়ে আমরা জান্নাতে বিলাসিতা করতে চাই। আমরা দুনিয়ার মানুষের সন্তুষ্টি চাই না, কোনো নেতার সন্তুষ্টি চাই না। আমরা চাই মহান রবের সন্তুষ্টি। বলেন ঠিক কিনা? এবং আমি সেই আয়াত বেছে নিয়েছি, যদিও অত বড় জ্ঞানী আমি না। আমার স্যার বলেছেন এখানে হাসি তামাশা কৌতুক কমেডি নয়, এখানে আলোচনা করতে হবে। তো আমি তো ভালো পারিও না। তাও সূরা ফজরের 28, 29, 30 না 27, 28, 29, 30 চারটা আয়াত আমি পড়েছি। এই আয়াতের আঙ্গিকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি وادخلي جنتي وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্যে যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো
বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। আর একটু জোরে কথা, যা বললাম সত্য না মিথ্যা বললাম? লঞ্চে ফেরিতে বাস উঠতে যে পানিতে পড়ে গেল 26 জন চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আজকে তাদের গুরুত্ব আমাদের কাছে কম না বেশি? কম না বেশি? আমরা তাদের ইতিহাস জানছি, তাদের পরিবারের কথা জানছি, তাদের কষ্টের কথা জানছি, সব জানছি, কিন্তু যদি মারা না যেত তাইলে এই 26 জনের খবর আমরা পাইতাম। এখন ওদের গুরুত্ব আমাদের কাছে বেশি না কম? এতটাই বেশি যে সরকার প্রতি লাশ প্রতি 25,000 টাকা দিচ্ছে। এত গুরুত্ব বেশি যে লাশ প্রতি 25,000 করে টাকাও দিচ্ছে। মানে মারা, এর থেকে তাইলে তো মারা যাওয়াই ভালো। এতদিন বেঁচে থাকতে তো 25,000 টাকা পায় নাই, কথা কয় না? বেঁচে থাকতে যদি 25,000 টাকা পাইতো তাইলে তো অন্তত ঈদ যাত্রাটা আর একটু ভালো হইতো, ঠিক না বে ঠিক? কর্মস্থলে ফেরার জন্য এত হুটোফুটো লাগাইতো না যে 25,000 টাকা যেহেতু পাইছি আরো 2-4 দিন থেকে যায়, এরকম না? তার মানে মারা যাওয়ার পরে কদর বাড়ে না কমে? যারা বেঁচে আছে তাদের জন্য বাজেট কত টাকা জানেন? কত বলেন তো? না না না, ওদের জন্য একটা বাজেট হয়েছে। আহতদের জন্য 15,000, কয় হাজার? আর নিহতদের জন্য 25,000। এই গানের সাথে মিল পাইছেন তো? এ নেই 10,000 ডিফারেন্স, অথচ যে বেঁচে আছে ওর পিছনেই তো এখন খরচ। আর যে মারা গেছে তো 3 টুকরা কাপড় নিয়ে চলে যেতে হচ্ছে। আল্লাহ যারা ইন্তেকাল করেছে শহীদি মর্যাদা দান করুন, বলেন আমিন। এমন মৃত্যু আমরা আর বাংলার জমিনে দেখতে চাই না। আমরা নিরাপদ সড়ক চাই। ইতিপূর্বে আমাদের ছাত্ররা আন্দোলন করেছে, কিন্তু আমরা নিরাপদ সড়ক এখনো নিশ্চিত করতে পারি নাই। এই তো কয়েকদিন আগে রামপালে বর যাত্রী, বর বউ সহ 14 জন আপনার অঞ্চলই তো,
ঠিক কিনা? মারা গেল ঈদের কয়দিন আগে। তারপরে আবার ট্রেন দুর্ঘটনা, ট্রেনের সাথে বাস লেগে মারা গেল, সেখানেও 14 জন, 12 জন, সেখানে 12 জন মারা গেল, এখানে 14 জন মারা গেল। এরপরে গতকালকে এখন পর্যন্ত 26 জনের লাশ পাওয়া গিয়েছে। এই যে মৃত্যু, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা প্রত্যাশা করি। আমরা নিরাপদ সড়ক চাই। সেই নিরাপদ সড়ক শুধুমাত্র সড়ক হইলে হবে না, সব জায়গায় নিরাপত্তার দরকার আছে না নাই? কিন্তু যেটা করা হয়, আপনার এই খুলনার রাস্তায় আজকে আসতে যেয়ে বলতেছি যে আল্লাহর কিরে করে এই রাস্তা জীবনে ঠিক হইল না। যশোর থেকে খুলনা আসা যাওয়ার এই রাস্তা প্রতিনিয়ত দেখি ঠিক করার পরেই আছে, ঠিক না বেঠিক? প্রতিনিয়ত ঠিক করার উপরে আছে। যখনই আসি তখনই দেখি ঠিক করে। কারণ কি? কারণ যে বাজেট দেয় সেই বাজেট আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর খুলনার রাস্তায় খরচ করে না। খুলনার রাস্তায় সেই বাজেট খরচ করে। দুর্নীতি হয় না? হয় না? এতটাই দুর্নীতি হয় যে এবার খেজুর যে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ, প্রথমে না কইলে আমরা জানতেও পারতাম, ঠিক না বেঠিক? মোটামুটি হিসাব যেভাবে দেওয়া শুরু করেছে, তাতে করে অন্যরা টেনশনে আছে যে এর থেকে এমপি না হয় ভালো ছিল, ঠিক না বেঠিক? এখন মনে করতেছে আমাদের আমির হামজা ভাই সেদিন ফোন করে বলতেছে, গুরু আমি তো শেষ। আমি কইলাম কি হয়েছে? কয় এমপি বানায় কি ভেজালের মধ্যে ফেলাই দিয়েছেন কন তো? বললাম সমস্যা কি, এইটা তো কবেন এই ইতেকাফের মধ্যে। তো আমি বললাম যে, বলতেছে সরকার শাড়ি দিয়েছে 700, বাড়ি লোক আইছে 1700। শাড়ি দিয়েছে কত? লোক এসেছে 1700। এখন এই 1000 শাড়ি আমি করতে দেবো। তাই বললাম আমরা কিতা করতাম? কয় আমি তো এক কৌশল করি বাড়িতে বেরোয় চলে আইছি, আলমডাঙ্গায় আসি, কিন্তু আপনার তো আমার তো সে গেট ভেঙে ফেলাচ্ছে, ওদিকে ম্যাডাম তো কান্নাকাটি জুড়িতেছে। মুফতি আমির হামজা ভাই কয়ে ছাতা এমপি না হয় তো ভালো ছিল। ভাই যে কথা কয়ে ছাতা এমপি হয়েই তো পড়েছি বিপদে। এখন আসলে আমাদের এমপিরা বিপদে পড়বে না এরা আসলে সুপদে থাকবে বলেন তো? কারণ কি? কারণ সরকার যেটা দিবে সেটাই জনগণের প্রত্যাশা পূরণে মোটেও সম্ভব না। আমি বলি মিসাইল পড়ে ইসরায়েলে, আর বিমান হামলা চালায় ইরানে, আর তেলের দাম বাড়ে আমাদের দেশে, পেট্রোল বন্ধ আমাদের দেশে। কাতারে মিসাইল ফেলেছে, দুবাইয়ে ফেলেছে, ওমানে ফেলেছে, বাহরাইনে ফেলেছে, এমনকি সৌদি আরবের তেল শোধনাগারে মিসাইল ফেলেছে। ওই সব দেশে পাম্প বন্ধ হয় নাই। আমার বাংলাদেশে কোন মিসাইল ফেলেছে আল্লাহ জানে। পুরা পাম্পে জাম্পার পরাই লিখে দিয়েছে তেল নাই, ঠিক না বেঠিক? মানে মিসাইল যেন সব বাংলাদেশে পড়েছে। সত্য বলছি না মিথ্যা বলছি? এই হলো আমাদের দেশের অবস্থা। এই অবস্থার যদি পরিত্রাণ পেতে হয়, সুশাসন ছাড়া এর বিকল্প। কারণ এগুলো যারা করায়, এগুলো যারা করছে, এরা সব দুর্নীতি প্রবণ, এবং এই দুর্নীতি প্রবণতা ছাড়া তাদের চলার কোনো রাস্তা নাই। আর এই দুর্নীতি করেই তারা এই বাংলাদেশে তাদের পেট, তাদের অর্থ, তাদের সম্পদ, তাদের ব্যাংক, তাদের বিলাসিতা, তাদের বিদেশে বাড়ি, এইগুলো করে থাকে। এর বাইরে তাদের চলার কোনো সক্ষমতা নাই। কিন্তু আমাদের যারা, তারা বাইসাইকেলও চালাইতে পারে, হেঁটেও চলতে পারে, ঠিক না বেঠিক? জনগণের কাতারেও চলতে পারে। আমাদের কোনো বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন হয় না। হয় আমাদের নেতাদের বুলেট প্রুফ গাড়ি লাগে। কারণ কি? কারণ আমাদের নেতাদের প্রত্যাশা থাকে যে জীবন দিয়েছেন যিনি, জীবন দিবেন তিনি। যদি শাহাদাতের মৃত্যুটা হয়, সেটাই তো আমাদের কাঙ্ক্ষিত লোক, ঠিক না বেঠিক? ওসমান হাদি বলেছিল, আমাকে গুলি করতে হলে আমার বুকে গুলি করতে হবে, মাথায় গুলি করতে হবে। আমাকে মারতে হলে আমার বুকে অথবা মাথায় গুলি করা লাগবে। কোনো বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না। বিপ্লবীর মৃত্যু হবে রাজপথে, গ্লোরির মৃত্যু। বলেন ঠিক কিনা? আমরা এই চেতনা ধারণ করি, লালন করি। আমার বাবা আমাকে নিয়ে দোয়া করতেন, হে রব তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও। আমি সেই পিতার সন্তান। এখন আমি দোয়া করি, আমাকে শহীদ করো অথবা শহীদের পিতা বানাও। এটাই আমাদের প্রত্যাশা। সুতরাং আমাদের বুলেট প্রুফ গাড়ি তো লাগবে না। আমরা তো বুলেটকে বুকে ধারণ করেই এই রাজপথে চলে থাকি, ঠিক না বেঠিক? আমাদের অর্থ সম্পদের দরকার হয় না। কারণ দুনিয়ার বিলাসিতার চেয়ে আমরা জান্নাতে বিলাসিতা করতে চাই। আমরা দুনিয়ার মানুষের সন্তুষ্টি চাই না, কোনো নেতার সন্তুষ্টি চাই না। আমরা চাই মহান রবের সন্তুষ্টি। বলেন ঠিক কিনা?
এবং আমি সেই আয়াত বেছে নিয়েছি। যদিও অত বড় জ্ঞানী আমি না, আমার স্যার বলেছেন এখানে হাসি তামাশা কৌতুক কমেডি নয়, এখানে আলোচনা করতে হবে। তো আমি তো ভালো পারিও না, তাও সূরা ফজরের 28, 29, 30 না 27, 28, 29, 30 চারটা আয়াত আমি পড়েছি। এই আয়াতের আঙ্গিকে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সরল অর্থ হলো আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। সন্তুষ্ট চিত্তে তুমি সন্তুষ্ট থাকো এবং যার কাছে ফিরতেছো সেও তোমার উপরে সন্তুষ্ট। আর কি, তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা যদি আমাদের রব আমাদেরকে ডাক দিয়ে বলেন, এর থেকে বড় প্রাপ্তি আর আছে? কিন্তু সেই রব যে ডাক দিবেন সেভাবে নিজেদের তৈরি করার দরকার আছে না? আপনি যে ধানের শীষ প্রতীকটা পাবেন, আপনি 17 বছর কতটুকু রাজপথে ছিলেন এটা দেখার দরকার আছে না নাই? আপনি যে দাড়িপাল্লা পাইতে চান, 17 বছর কয়টা মামলা খাইছেন, কয়বার জেলে গেছেন, সেটা দেখার দরকার আছে না নাই? আপনি অমনি হাইব্রিড নেতা চলে আসলেন আর প্রতীক পেয়ে গেলেন, এটা কি করলে ইনসাফ থাকলো? কতখানি ইনসাফ থাকলো? আল্লাহ কি বেইনসাফি কিছু করবেন? এই আয়াতে কারিমা যখন নাজিল হচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। তাফসিরে ইবনে কাসিরে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনে বললেন, বিশ্বনবী এত সুন্দর কথা, এত চমৎকার কথা, এই কথা কাকে শোনানো হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর এই কথা তোমাকেই শোনানো হবে তোমার মৃত্যুর সময়। বলেন সুবহানাল্লাহ। তোমাকে শোনানো হবে তোমার মৃত্যুর সময় এই কথাগুলো, যে হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের কাছে, দাখিল সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে দাখিল হও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে। এখানে আমরা কোন গুণ অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তত এতটুকু ডাক দিবেন মৃত্যুর সময়, সেই কথাগুলো বলবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? থাকা যাবে শেষ পর্যন্ত? বেশি সময় কথা বলবো না আমরা, আর অল্প সময়, যেহেতু রাত অনেক হয়েছে, ঈদের পরে সবার ব্যস্ততা আছে। ঈদের পরে আমরা যে গোশত, এখনো বাড়ির গোশত আছে না নাই, কিন্তু আজকে ব্যতিক্রম আয়োজন ছিল। শাক, যেটা কচুর শাক নাকি লাউয়ের শাক আমরা বুঝতেই পারছিলাম না। তারপরে খাড়া ডাউল দিয়ে এবং মুরগির গোশ। এই যে গরুর গোশত খাইতে খাইতে তো একেবারে আমুখ হয়ে গেছে, এরকম না আমাদের? এই যে ঈদের দিনগুলো খালি শুধু গোশ খাওয়ার পরেই থাকতে হয়। ঠিক বলছি না বেঠিক বলছি? এখন গরিব দুঃখী সবার বাড়িতেই গোশ থাকে মোটামুটি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। তবে এবার ঈদে আমরা দেখলাম আমাদের মা বোনরা একটা হাদিস ফলো করেছেন। আল্লাহ নবী বলেছেন, নারীদের পোশাক হবে ঢিলে ঢালা। কি ঢালা? ঢিলে ঢালা। তো আমার মা বোনেরা উপরে যা পরে পড়ুক, পায়জামা পরিছে এত ঢিলা যে ওর মধ্যে আরো 2 জন ঢুকতে পারবে, 2 ঠ্যাঙের মধ্যে। খেয়াল করেছেন? সত্য বলছি না মিথ্যা বলছি? প্রায় জায়গায় দেখলাম। এবং আমার যুবকেরা, আহা, আমার আল্লাহ এই জন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা, তোমরা নিজেরা আগুন থেকে নিজেদের রক্ষা করো আর তোমার সন্তানদেরকে বাঁচাও। এই ঈদে দেখলাম, ওরে বাবা, আমাদের সন্তানরা 2টা করি ছাড়া কথাই নাই। মানে জুড়া জুড়া বাইকের পিছনে আছে না নাই? 2টা করে ছাড়া আমি পাইলামই না। সিঙ্গেল খুবই কম। সিঙ্গেলের মধ্যে মনে হয় আমিই ছিলাম। আহা, অনেকেই বলছে আমরাও ছিলাম। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু কি অবস্থা, ঈদের দিনটা হয়ে যাচ্ছে, মুসলমানদের কালচার থাকছে না। ঠিক বলছি না বেঠিক বলছি? মুসলমানদের কালচার থাকছে না। এই ঈদটা দেখার পরে অন্য অন্য ধর্মের লোক চিন্তা করবে, এই যদি হয় ইসলাম, এর থেকে আমরা ভালো আছি। কথা কয় না? একবার মালয়েশিয়াতে এক নেপালি হিন্দু মালয়েশিয়াতে এক হুজুরের কাছে ইসলাম গ্রহণ করেছে। তো হুজুর ছিল হানাফি মাযহাবের। উনি ইসলাম গ্রহণ করার পরে নামাজ কালাম সুন্দর করে শিখাইছে। মালয়েশিয়ায় তো বাংলা মসজিদগুলোতে খুব বেশি ভালো হুজুর পাওয়া যায় না, যায়? বাংলাদেশ থেকে এত হুজুরের ওদিকে যায় না, এখানেই তো চাল ডাল তুলে দিন চলে যায়। তো 2-1টা যা পাই মোটামুটি তাই দিয়ে নামাজ চালিয়ে নেয়। তো উনি শিখাইছে। এখন উনি যখন চলে গেছেন, দেশে আসছেন ছুটিতে, আর একটা ইমাম ওখানে আসছে। সেই ইমামটা আবার ছিল একটু আহলে হাদিস পন্থী। কোন হাদিস? লা মাযহাবের। উনি যেই বলল, তুমি নেপালির, বলতেছে তুমি কি ব্যাপার? উনি কইছে আমি মুসলিম, আমি তো ইসলাম কবুল করেছি। বলতেছে যাক ভালো, কিন্তু তোমার তো নামাজ পড়া যেটা দেখলাম এটা তো হয় না। কেন?
কয় হাত বাতো তো নাভির উপরে, এটা তো এনে হবে না, এটা বুকের উপরে বাইতে হবে, আমিন জোরে বলতে হবে, রুকুতে যাওয়ার আগে রফাদাইন করতে হবে, হাত উঠাইতে হবে, নামাইতে হবে। কই তাইলে আপনি আমারে শিখাই দেন। এইটা শিখাইতেছে, শিখাইনোর পরে ওইটার আবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, ইমাম চলে গেছে, ওই ইমাম বাবা চলে এসেছে, আসার পরে বলতেছে তোমার তো ইবাদত বন্দেগী কিছুই হয় নাই। কেন? কয় আমি যেটা শিখাইলাম এইটা বাদ দিয়ে তুমি এটা কি শুরু করেছ? তো কয় তাহলে আমি আবার হিন্দু হয়ে যাব। কারণ কি? কারণ এর আগে 1 বছর ইবাদত করলাম, ওইটা মাঝখানের ইমাম এসে বললো 1 বছর একটাও হয় নাই। আবার আপনি এসে বলছেন এই তারপরের 1 বছর এটাও হয় নাই। তো আমার যেহেতু কাজই হয় না, তাই এর থেকে হিন্দু থাকাই ভালো। কথা কি বোঝা গেছে? আমাদের অবস্থা হলো এইটা যে আমরা এই তালে আসি, যে অবস্থা হিন্দুরা বলবে এর থেকে হিন্দু হয়ে জন্ম নিচ্ছে, এটা ভালো হয়েছে। কারণ এরা হুজুররা বলে যে ঢাক ঢোল বাজানো যাবে না, এই কি করা যাবে না, এই জাতীয় বাজনা শোনা যাবে না, অথচ ঈদের দিন ট্রাকের উপরে ডাইনামা খাটাইয়ে, মোটরসাইকেলে ইঞ্জিন এইটা খাটাইয়ে, স্পিকার বাজাইয়ে যেভাবে লাফালাফি করে আমার যুবকেরা, আমরা কোন দিকে যাব? ঠিক বলছি না? ঠিক বলছি। শুধু কি পিকআপের উপরে, মোটর সাইকেলে পর্যন্ত লাগাইছে, মোটর সাইকেলে পর্যন্ত ডিজে লাগাইয়ে দয়াল তোর লাইগা রে দয়াল, এ লাগাইছে না লাগাই নাই? আল্লাহ এই জাতিকে হেফাজত করুন, বলে না আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনে বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ 7 নম্বর ওয়ার্ড জামিরাহাট ফুলতলা খুলনা উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ, গণ্যমান্য, জনপ্রিয়, জননন্দিত আমার সম্মানিত রাহবারগণ। আমাদের নেতারা কখনো অহংকারী হন না, ওনারা বিনয়ী হন, বলেন আলহামদুলিল্লাহ। যত এমপি হয়েছে এবার আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের সব এমপির সাথেই মোটামুটি আমাদের হৃদ্রতা, সুসম্পর্ক, এবং মানে ওনারা উল্টো আমাদের কাছে ফোন দিতে দ্বিধাবোধ করেন। আমাদের রাহাত ভাই, উনি ফোন দিয়ে বলতেছে আপনাকে না বলা পর্যন্ত শান্তিই পাচ্ছি না। আমি রামজা ভাই ফোন করি, কয় যে 1000 লোক বাড়িতে টানাটানি করছে, শাড়ি কনতে দেবো, এটা কর। আমি বললাম বাড়ি বেশি দেন, পরামর্শ কি দেব? কইলাম যে স্যার আমি তো স্যারের সাথে আসি, বলে দেখেন জাকাতের টাকা কিছু পাওয়া যায় কিনা। স্যার বোঝেন তো আপনাদেরই বেজেরডাঙ্গা অঞ্চলের মানুষ, বুঝেছেন তো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো আমার সম্মানিত হাদি স্যার, উপজেলা আমির, ইউনিয়ন আমির, অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি সহ এই অঞ্চলের দিনদার ইমানদার মুসলমান পরহেজগার ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের ঈদের পরে আবার এমন একটা আনন্দের দিনে বসার তৌফিক দান করেছেন, এবং এমন একটা দিনে যেই দিন আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, ঠিক কিনা? বিজয় হয়েছিল 16 ডিসেম্বর, কিন্তু স্বাধীনতার ঘোষণা হয়েছিল কবে? 26শে মার্চ ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মুখ থেকে স্বাধীনতার ঘোষণা হয়, এবং এই বাংলাদেশে 9 মাস লড়াই সংগ্রাম করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন আমাদের পূর্বসূরীরা, যারা এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়েছেন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। এবং যারা বেঁচে আছেন মুক্তিযোদ্ধা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের সাথে এই জমিনে চলার তৌফিক দান করুন, পড়েন আমিন। এছাড়া আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব আরও এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের মধ্যে শুধু সৃষ্টি করেনই নাই, বাংলাদেশের মতো একটা জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, যেই জমিন এত উর্বর যে এখানে পানির জন্য, আমি বলি যে তেলের জন্য তো হাহাকার চলছে। আমি ঝিনেদায় দেখলাম 3 কিলোমিটারেরও বেশি লম্বা লাইন, রাতের 12টার সময় এই 3 কিলোমিটার লাইন। আমি চিন্তা করলাম এরা যদি পেট্রোল নিতে থাকে আর দিতে থাকে, সকাল হয়ে যাবে, তাও পেট্রোল নিয়ে শেষ হবে। যদি এরকম পানির আকাল পড়তো তাইলে কি হইতো? এটা চিন্তা করে অন্তত পেট্রোল নাই, তারপরেও শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? পড়ছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের এই জমিনে খুঁজলেই পানি দিয়ে দেন। আমি বলি এত উর্বর জমিন, পেয়ারা একটা খাইছেন, কোনোভাবে মাঠে যেয়ে কাম সারিছেন, ওখানে দেখবেন নার্সারি তৈরি হয়ে গেছে। কথা কয় না? এত উর্বর জমিন। আমাদের মা বোনেরা কুমড়া, লাউ এগুলো রান্না করার সময় যে বিচিটা থাকে, এইটা কোনোভাবে যদি পানির সাথে ঘরের আনাসে কানাসে ফেলে দেয়, ওখানে লকলকে চারা বের হয়। এবার আমার হাদি চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান প্রার্থী, উনি একটা কুঞ্চি দিয়ে দেয়, লাউ গাছ চালের উপরে উঠে যেয়ে দেখেন বড় বড় লাউ কুমড়া দিয়ে দিচ্ছে।
ঠিক না বে ঠিক? এই নিয়ামত দিয়েছেন কে? নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা, আমার আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের একটা গান কালকে আমি মনে করেছিলাম, এই গানটা উনি আইনুদ্দিন আল আজাদ ভাইকে চেনেন আপনারা? চেনেন? শহীদ আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, উনি চলে গিয়েছেন, কিন্তু আমার মনে হয়েছে যে এই গানটা এখন আবার গাওয়ার একটা সময় এসেছে। বলবো? ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। ল্যাংড়া বাবু খুলনায় আছে না নাই? খুলনায় প্রায়ই খুন হচ্ছে, খুলনা শহরে প্রায়ই খুন হচ্ছে। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, প্রবাসে ভিড় জমাই। জীবনের দাম নাই, জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, প্রবাসে ভিড় জমাই। জবাব দিলে স্বভাব খারাপ এই তো হলো দায়ী রে, জবাব দিলে স্বভাব খারাপ এই তো হলো দায়ী রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, করারও জায়গা নাই, সওয়ারও কায়দা নাই। এখন বলতে গেলে সমস্যা কি হয় বলেন তো? এখন যদি আমরা বলি তেলের সংকট, তাইলে আমার ওবায়দুল কাদের কাকা বিদেশ থেকে বলবে এখন কেমন লাগে। ঠিক না বেটে? বলবে না? বলবে না? বলবে এখন কেমন। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই, সওয়ারও কায়দা নাই। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই, সওয়ারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আই রে, শান্তি পেতে হলে কোরআনের পথে আই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। সব কি নাই না আছে কিছু আছে না? আইনুদ্দিন আল আজাদ ভাই বলেছিলেন আছে কিছু আছে, বলবো? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ বেড়েছে, মরিচে ঝাল আছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে, মরিচে ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে, বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। খুন আর গুম আছে, চুরি ছিনতাই আছে, অপহরণ আছে, গণধর্ষণ আছে। ধর্ষণ গণধর্ষণ আছে না নাই?
আছে না নাই? শুধু ধর্ষণ, গণধর্ষণ না, ছোট ছোট বাচ্চা শিশুদেরকেও ধর্ষণ করা হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। আইএমএ জাহিলিয়াতের যুগ এমন একটা যুগ ছিল যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, মা বোনদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো কদর করা হতো না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলা হতো, অথবা গলা টিপে ধরে মেরে ফেলা হতো, অথবা জীবন্ত কবর দিয়ে ফেলা হতো। এমন জামানাকে আমরা আয়ামে জাহিলিয়াতের যুগ বলে থাকি। বলেন দেখি, সেই আয়ামে জাহিলিয়াতের যুগে ছোট্ট বাচ্চা শিশুকে ধর্ষণ, গণধর্ষণ করা হয়েছে, জবাই করা হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে, এমন খবর কি কখনো পাওয়া গিয়েছে? না, পাওয়া যায় নাই। এমন কিতাবে আমরা পাই নাই, কিন্তু এমন জমিনে আমরা এখন বসবাস করছি যেই জমিনে ছোট বাচ্চা শিশুকে ধর্ষণ করে তাকে গলা টিপে হত্যা করে বাস্তাবন্দি করা হয়। কয়েকদিন আগে চট্টগ্রামে দেখেছেন, বাগান থেকে বের হয়ে আসলো একটা বাচ্চা শিশু, গলাতে ছুরি চালিয়েছে, গলা কেটে দিয়েছে, রক্ত ঝরে পড়ছে, জামা লাল হয়ে আছে। ওগো আমার ভাইয়েরা, এই বাচ্চা শিশুটা বাঁচার জন্য ছুটে এসেছে, ছোট্ট বাচ্চা শিশুটার উপরে পাশবিক নির্যাতন করে তারপরে জবাই করা হয়েছে। মনে করেছে মারা গেছে অথবা মারা যাবে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু সময় দিয়েছিলেন ততটুকু সময়ে বেঁচে ছিল। এটা দেখিয়ে দিল দুনিয়াবাসীকে, ওগো দুনিয়াবাসী দেখে নাও, তোমাদের নিকৃষ্টতা, তোমাদের পথভ্রষ্টতা, তোমাদের অত্যাচার, তোমাদের কাপুরুষতা, তোমাদের এই যে শুধুমাত্র অন্যায় অনাচার নয়, কতটা পশুত্ব তোমাদের মধ্যে ঢুকে গিয়েছে। একটা বাচ্চা শিশুর কাছে তোমরা তোমাদের যৌন আকাঙ্ক্ষা পূরণ করার পরে আবার তার গলায় বেলেট চালিয়েছো, ছুরি চালিয়েছো। আহারে, সেই মেয়েটা তারপরে মারা গেল, জমিন ছেড়ে চলে গেল। আমরা একদিন দুই দিন আহা বললাম, তারপরে আর এই খবর আমাদের কাছে থাকে। এই নিয়ে আমাদের আর কোনো ব্যথা, কোনো কষ্ট, কোনো চিন্তা এগুলো থাকে? অথচ ওই কন্যাটা যদি আপনার হইতো, ওই কন্যাটা যদি আমার হইতো, ওই কন্যাটা যদি আজকে আপনাদের কারো ভাগ্নি, কারো আপনজন, কারো ভাতিজি হইতো, বলেন দেখি এই কষ্টটা কি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারতেন নাকি? কেন মনে হয় না ওটা আপনার সন্তান? কেন মনে হয় না ওটা আমার দেশের সন্তান? কেন মনে হয় না সেও আল্লাহর একজন বান্দা? কেন মনে হয় না তার চরিত্র, তার জীবন এগুলো আমাদের কাছে আমানত? এইগুলো থেকে যদি দেশের মানুষকে বাঁচাতে হয়, তাইলে আল্লাহর আইনের বিকল্প আর কোনো আইন জমিনের উপরে নাই। ঠিক না বেঠে? আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, ধর্ষণকারীর রায় হবে, বিচার হবে, ধর্ষণকারীর হত্যা করা হবে, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর মেরে হত্যা করা হবে। বলেন দেখি, এই আইন যদি কায়েম হয়, বিএনপির কোনো ক্ষতি আছে? কারণ বিএনপিরা কি ধর্ষণ চায়? এই আইন যদি কায়েম হয়, আওয়ামী লীগের কোনো ক্ষতি আছে? এই আইন যদি কায়েম হয়, নারীবাদী যারা আছে তাদের কি কোনো ক্ষতি আছে? অথচ এই আইনটা বাংলাদেশের নারীবাদীরা চায় না, ইসলাম বিপক্ষের শক্তি যারা আছে তারা চায় না, শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং সমমনা দলগুলো এই আইনটা চায়। যারা ইসলাম চায় তারাই এই আইনটা চায়, কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য এই আইন আল্লাহর আইন মনে করে নয়, বরং দেশের মানুষের জন্য কায়েম করার দরকার আছে না নাই? আছে না নাই? এই আইন কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। যদি আল কোরআনের আইন কায়েম হয়ে যায়, তাহলে এমন নেতা তৈরি হবে যেই নেতা রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে যাবে আর মানুষের অধিকার বুঝে দেবে। আমির হামজা ভাইয়ের মতো 700 শাড়ি আনার পরে 1700 শাড়ির চাহিদা নিজের বাড়ি ছেড়ে দেবে, যেহেতু উপায় নাই, করবটা কি? এমপি সাহেব বাড়ি ছেড়ে দিয়েছে, এমন নজির কি অন্য এমপিদের বেলায় ঘটবে নাকি? ঘটেছে নাকি কখনো? এমন কি অন্য এমপিদের বাড়িতে যে এমন আন্দোলন করবে সুযোগ কি আছে? কথা কই না আছে? এমন আন্দোলন করার সুযোগ দিবে না।
কারো গেটের সামনে দাঁড়ানোর সুযোগ দিবে না। ও আমার ভাইয়েরা, এমন নেতা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি পৌঁছালেন, একজন ব্যক্তি গেলেন একটা রায় নেওয়ার জন্য, ফতোয়া নেওয়ার জন্য। যাওয়ার পরে মসজিদে নববীতে পৌঁছানোর পরে জিজ্ঞাসা করলেন, ওমর কোথায়? বলল, ওমর গিয়েছে পানি আনার জন্য, তার ঘরের পানি সংকট, পানি নাই, পানি আনতে গিয়েছেন। বলল কোন দিকে? বল দেখাই দিল, ওই দিকে গিয়েছে অমুক কূপের কাছে। ওই লোকটি যাওয়া শুরু করলো। যাইতে যাইতে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পেয়ালা, পানির কলস বা পানির পাত্র নিয়ে আসতেছেন। সালাম বলে বললেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসেছি আপনার কাছে একটি ফতোয়া নেওয়ার জন্য। এখানেই ফতোয়াটা দিবেন নাকি আপনি মসজিদে নববীতে আগে পৌঁছাবেন? বলল যেহেতু এসেছেন এখানেই জিজ্ঞাসা করেন, ফতোয়াটা দিয়ে দিই। ওই লোকটি বলল, ওগো ওমর, আপনার কাঁধের উপরে যে কলসটা রয়েছে এটা যদি একটু নামান, এটা নিয়ে যদি একটু বসে কোথাও বসতেন, কথা বলতেন, সুবিধা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন এবং বসার উপরে হাঁটুর উপরে কলসটা রেখে দিলেন, পাত্রটা রেখে দিলেন। কিসের উপরে? হাঁটুর উপরে পাত্রটা রেখে দেওয়ার পরে লোকটির বললেন, এবার বলেন। লোকটি বলল, আপনি যেভাবে হাঁটুর উপরে রেখেছেন এটা তো কষ্ট বাড়িয়ে দেয়। ওগো ওমর, যদি এই পাত্রটা একটু নিচে নামিয়ে রাখতেন তাইলে ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কখনোই সম্ভব নয়। কারণ ওগো মুসাফির, তুমি কি জানো না এই কলসটা ভিজা, এই মাটির কলসটা, মাটির পানির পাত্রটা ভিজা। এই কলসটা যদি এখন এখানে রাখি, এই জমিনটা আমার জমিন নয়, এই জমিনের মালিক অন্যজন। এই কলসের পিছনে, এই কলসের নিচে যে মাটিটা লেগে আমার রান্নাঘরে পৌঁছে যাবে পরকালের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ওগো ওমর, তোমার ওই ভিজা কলসের নিচ দিয়ে কেন তুমি অন্যের জমিনের মাটি রান্নাঘরে নিয়ে এসেছিলে, সেই মাটির হিসাব আজকে তোমাকে দেয়া লাগবে। আমি ওমর ওই বিচারের কাঠগড়ায় কেমন করে এই মালিকের জমিনের মাটির হিসাব দিয়ে দেব বলো দেখি? আল্লাহু আকবার বলবেন না? লোকটি এটা শোনার পরে চলে যাচ্ছেন। ডাক দিয়ে বলল, ওগো মুসাফির, ওগো আমার দেশের জনগণ, ওগো আমার নাগরিক, ওগো আল্লাহর বান্দা, ওগো রাসূলের সাহাবী, কোন ফতোয়া নেওয়ার জন্য এসেছিলে, না জিজ্ঞাসা করে কেন চলে যাও? বলল, আমার ফতোয়ার জবাব আমি পেয়ে গিয়েছি, আর জিজ্ঞাসা করার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেমনে উত্তরটা পাইলে সেটা তো অন্তত জানাবা। লোকটি বলল, ওগো ওমর, এই মদিনা রাষ্ট্রের খলিফা আপনি, প্রেসিডেন্ট আপনি, সে যদি এই কলসের নিচেই লেগে যাওয়া মাটির হিসাবের ভয় পান, আমি একটি বিতর্কিত জমিন দখলে নিতে চাচ্ছিলাম। এই জমিনটা আমি দখলে নিলে তাইলে আল্লাহ আমারে কি করবে এটা বোঝা শেষ। আপনি যদি সামান্য মাটি না নিতে চান তাইলে অত বড় জমিন আমি কেমন করে জবরদখল করে নিয়ে নেব। এই জন্যে আমি আমার চিন্তাধারা থেকে ফিরে গেলাম। আমি ওই জমিন, বিতর্কিত জমিনটা আমার পক্ষে আর নিতে চাই। কথা কয় না? আমি আর আমার পক্ষে ওটা আর নিতে চাই না। এই ছিল বনি ইসরাইলদের ঘটনা। আপনারা জানেন, এমন এমন সমাজ প্রতিষ্ঠিত করেছেন নবীরা, যে জমিন কিনেছে সেই জমিনের মধ্যে স্বর্ণ ভর্তি কলস পেয়েছে, ওই কলস তুলে নিয়ে চলে গেছে উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেব, আপনার কাছ থেকে যে জমিটা কিনেছিলাম, এই জমির মধ্যে কলস ভর্তি স্বর্ণ পাইছি, এইটা তো আমার না, এটা আপনার। আমাদের হবু প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী হাদি সাহেব বললেন যে এই জমিন যখন বিক্রি করেছি ওখানে কলস ছিল না ওখানে কি ছিল এটা আমার দেখার বিষয় না, গোটালটাই বিক্রি করে দিছি, যা পাইছেন এইটা আপনার। কয় আমি এটা নেব না, আমি জমি কিনেছি, কলস কিনি নাই। আল্লাহ নবীর বর্ণিত হাদিস, এটা বানানো কোনো গল্প নয়, আল্লাহ নবী বর্ণিত হাদিস, বুখারী শরীফে এসেছে। লোকটি বললেন, আমি জমিন কিনেছি, কলস ভর্তি স্বর্ণ কিনি নাই। আর ওই লোকটি বললেন, এই জমিনে কলস ভর্তি স্বর্ণ আমিও রাখি নাই, সুতরাং এই কলস ভর্তি স্বর্ণটা আমি নেব না, এটা আমার নেওয়ার দরকার নেই। আমি পরকালের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে রাজি নই, জবাবদিহিতার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে রাজি নই। যখন তারা হাকিমের কাছে পৌঁছালো, যে কেউ তো নিতে চায় না, হাকিম সাহেব বললেন, দেখো তোমাদের কি কারো কন্যা, কারো পুত্র সন্তান আছে নাকি? একজন বলল আমার কন্যা আছে, আর একজন বলল আমার পুত্র আছে। আল্লাহর সেই হাকিম বললেন, বিচারক বললেন, এখন তোমরা দুইজন তোমাদের ওই পুত্র এবং কন্যাকে বিবাহ দিয়ে দাও, তারপরে ওই কলস ভর্তি স্বর্ণটা তোমাদের সন্তানদের সংসারে দান করে দাও। আর এখনকার সময় মসজিদের ইমাম সাহেব
ইমামকে দিয়ে বলি না, মসজিদের সভাপতি টাকা মাইরিং করে আসে না নাই? মসজিদের সভাপতির কাছেও টাকার নিরাপত্তা নাই নাই। মসজিদের সভাপতিও টাকা মেরে খায়। কয়েকদিন আগে আপনাদের খুলনা কেশবপুরে এসেছিলাম, ওখানে কেশবপুর তো যশোরের মধ্যে পড়লো। হুজুর আমাদের ইমাম সাহেব ওসমান হাদির জন্য দোয়া করেছে, আর এই অপরাধে ইমাম সাহেবের চাকরি চলে গেছে, এই ব্যাপারে আপনি কিছু বলুন। আমি বললাম চলি গেছ মানে ভালো হইস। চাকরি চলি গেছ মানে কি? কেন ভালো হয়েছে? কারণ হলো মসজিদের ইমাম কোন সভাপতির গোলামি করতে পারে? এরকম মসজিদে ইমামতি করা জায়েজ? জায়েজ নাই। আপনি ইমাম মানেই তো নেতা। তারেক রহমান হলো জাতীয় ইমাম, তিনি আমাদের জাতীয় নেতা, বলেন ঠিক না বেঠিক? ইমাম মানে কি? নেতা। তো জাতীয় ইমাম, জাতীয় নেতা, আমরা তার কথা শুনি না? শুনি না, কথা কয় না। তো মসজিদের যিনি ইমাম, তার কথা ওই মসজিদের মুসাল্লি শ্রোতা, মুসাল্লি এলাকাবাসী সবাইকেই শুনতে হবে, এটাই বাধ্যতামূলক। মসজিদের সভাপতি সে হইতে পারবে যে ইমামের থেকে বেশি যোগ্য। ইমাম চলি গেলি, উনার যদি মাগরিবির, উনি কয় যে আমি আসরা জহর পড়াই দিবেন, মাগরিবি হবে না, ঠিক না বে ঠিক? এই সভাপতি ইমামরে কন্ট্রোল করে, এটা কি হবে? আমি বললাম ইমাম সাহেব ওই চাকরি করার দরকার নাই। কারণ হলো আপনি ইমাম, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, কোনো মানুষের গোলামি করার জন্য নয়। আপনি ইমামতি নয়, বরং অন্য চাকরিতে নিজেকে ইনভলভ করেন। ইমামতি করবেন, পান খাবেন, আর ওই আমাদের নারীরা রান্না করে দেবে সুদির টাকা, ঘুষির টাকা, জেনাকার, ব্যভিচার, মুরগি জবাই করে কিডনি ফুসফুসিয়ে দিলে মেটে কলজে এগুলো বসে বসে খান আর ভুড়ি বানান। ও তো জান্নাতের ভুড়ি হয় না, ও তো জাহান্নামের ভুড়ি হয়ে যায়, ঠিক না বে ঠিক? ইমাম তিনি নেতা, নেতার মতো থাকতে হবে। ইমাম কথা বলবে সেটা মসজিদ কমিটির শুনতে হবে, সেক্রেটারির শুনতে হবে, ওই হলি হবে না। ওই যে আমার আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দর করবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে এমন ইমাম হয়ে যে ইমাম হক কথা বলতে পারে না? আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে, হক কথা বলা চলে না। এমন অনেক মসজিদ আছে, আর অনেক মসজিদ আছে যে মসজিদে ইমাম হক কথা বলে না। আমাদের এলাকার এক মসজিদে ইমাম সাহেব চাকরি নিয়েছে, খুলনা থেকে যাওয়ার পরে জুম্মার বয়ানে ওয়াজ করেছে, ভাইরা আমার সুদ খাবেন না, সুদ খাওয়া বড় গুনাহের কাজ। এত বড় গুনাহ, ছোট্ট গুনাহটা হলো মায়ের সাথে জেনা করার শামিল, বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। এমন অপরাধ কি করতে চান? এমন অপরাধ করা যাবে না, যাবে না, যাবে না। নামাজ শেষে সভাপতি বলতেছে, ইমাম সাহেব এই দিকে আসেন, আপনার সাথে কথা আছে। ইমাম বলতেছে বলেন। বলতেছে আমি যে সুদ খাই আপনারে বলেছে কিডা? ইমাম বলছে আপনি সুদ খান আমি কেমনে জানবো? আমার বাড়ি তো খুলনা ফুলতলা, প্রথম জুমা পড়ালাম আপনাদের এখানে, আমি কেমন করে জানবো আপনি সুদ খান? কয় না নিশ্চয়ই কেউ বলেছে। কয় এমন কেন আপনার মনে হয়? বলতেছে যখন আপনি সুদের বয়ান করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছেন, আমার দিকে তাকাচ্ছেন। আমার মন বলে আগের যে সভাপতি ছিল তার পদ চলে যাওয়ার কারণে আমার ব্যাপারে অভিযোগ করেছে আমি সুদ খাই। ওগো ইমাম সাহেব, আমি যেহেতু মসজিদের সভাপতি 5 বছর এখনো থাকবো, সুতরাং যদি মনোপুত না হয় তাইলে কিন্তু যশোরে থাকা হবে না, খুলনা ফুলতলা। পরের সপ্তাহে ইমাম চিন্তা করলো কি করা যায়, সুদের ওয়াজ আর করবো না। পরের সপ্তাহে ইমামতি টিকানোর জন্য ওয়াজ করলো, ভাইরা আমার কেউ সুদ ঘুষ খাবেন না। ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া সমান অপরাধ। এটাও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। সুদ ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা দুইজনেই সমান অপরাধী, সুতরাং কেউ ঘুষ খাবেন না। সেক্রেটারি আবার এক স্কুলেরও সভাপতি।
ডাক দিয়ে বলছে, হুজুর আমি যে স্কুলে শিক্ষক নিয়োগের সময় ঘুষ নিলাম আপনার জানা এসকিটা? কিন্তু বেকায়দা অবস্থা। ইমাম বলছে, আমি তো বড্ড জ্বালাই পড়লাম, ওয়াজ করি আমার মন মতো আর চলে যায় আপনাদের বাইরে, কেমনে কি করতাম? বলল, দেখেন আগের দিন সভাপতিরে কাটি করেছেন, আজকে আবার আমারে একটু কাটি দিলেন। দেখেন 17 বছর কিন্তু আমরা কিছু খাইতে, এখন একটু আইসি আর আপনারা গুতাগুতি শুরু করেন, হুজুর এটা কিন্তু মানব। হুজুর বলছে, ঠিক আছে আমি সাবধান হয়ে গেলাম। পরের সপ্তাহে ওয়াজ করতেছে, ভাইরা আমার পরকিয়া করা যাবে না, পরের বউ বাইকে তোলা যাবে না, পরের বউ বাইকে তুলে টাঙ্কি মেরে বেড়ানো যাবে না, গিলে তলায় বাঘ ভাল্লুকির খাঁচার সামনে দাঁড়ানো যাবে না। ক্যাশিয়ার ছিল ইয়াং মানুষ, আমাদের সাজিদ ভাইয়ের মতো ক্যাশিয়ার, এখনো বিয়ে করে পারে নাই। ওর এক বন্ধু গেছে মালয়েশিয়ায়, যাওয়ার সময় বলেছে, দোস্ত আমার বউটা তোর দায়িত্বে থুই গেলাম। ওইটা নিয়েতে ঈদের দিন আবার গেছিল গিলে তলায় বাঘ দেখার জন্য। ক্যাশিয়ার বলতেছে, হুজুর আমি ঈদের দিন যে গিলে তলায় গেলাম এটা আপনি জানলেন কি করে? কেমন লাগে করতে? বলছে, আমি জানবো, গ্রাম থেকে ঈদ নামাজ পড়াই এখানেই ছিলাম, তো আমি জানবো কি করে? না জানলে আপনি কি করে বললেন বাইকের পিছনে নিয়ে ঘুরবা না? ওই যে স্পিড ব্রেকার আছে, আমি ব্রেক দিছি, ঘাড়ের পর পড়িছি, আপনি জানলেন কি করে? আমার তো দোষ না, আমার বন্ধু যখন বিদেশে গিয়েছে তখন আমাকে বলেছে আমি মালয়েশিয়া গেলাম, দোস্ত তোমার দায়িত্বে বউটা রেখে গেলাম, আমি আমার দায়িত্ব পালন করি। একজন ইমানদার মানুষ অপর ইমানদারের উপকার করবে, এটাই তো উচিত। হ্যাঁ, আমি উপকার করি। শোনেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সব কটারে ঝামেলা করলেন। মাস শেষ জুম্মা, জুমাতুল বিদা, এই দিন যদি ওয়াজ মনোপুত না হয় তাইলে কিন্তু ইমামতি তো যাবে যাবে, বেতনটাও আমার কাছে, এটাও দেব না। বুঝো, চিন্তা করলে 1 মাসের বেতনে তো বাস খেয়েই গেলাম। লাস্টের জুম্মায় বয়ান করছে, ভাইরা আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। কেমনে নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে বাংলাদেশে ইসলামী ব্যাংক থাকতো। চোর আছে বলে মানুষ চোরের ভয়ে টাকা ব্যাংকে রাখে। ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, দীপালী ব্যাংক, কত রকম ব্যাংক হয়েছে। আর এই ব্যাংকে লাখ লাখ মানুষ কর্ম করে, আর সেখান থেকে কর্ম করে বেতন পায়। সেই বেতনের টাকা দিয়ে ঈদের সময় বউয়ের শাড়ি কিনে দেয়, মায়ের প্রেসক্রিপশনের ওষুধ কিনে দেয়, সেই বেতনের টাকায় ছেলের জামা জুতা কিনে দেয়, ওই বেতনের টাকা দিয়ে সংসার চালায়, মসজিদ মাদ্রাসায় দান করে। যদি চোর না থাকতো তাহলে ব্যাংকও হইতো না, এরাও এই ইনকাম করতে পারতো। এরপরে দেখেন, চোর যদি না থাকতো মানুষ ঘরের জানলা দরজা লাগাইতো না, কারণ চোরই তো নাই, তা জানলা দরজা কেন লাগাবো? চোর যদি না থাকতো মানুষ তালা কিনতো না, তালার ফ্যাক্টরি থাকতো না। চোর আছে বলেই তালা ফ্যাক্টরি আছে, চোর আছে বলেই ঘরের দরজায় তালা লাগায়, গ্রিল লাগায়, গেট লাগায়, বাড়িতে পাঁচিল দেয়। এইগুলোর পিছনে মানুষ কাজ করে করে উপার্জন করে থাকে। চোর আছে বলেই এত কিছু সম্ভব হয়। চোর না থাকলে মানুষ এই যে R15 FZ এত দামি দামি গাড়ি খুলনা ফুলতলায় ফেলাই দিয়ে বাড়ি চলে যাইতো। যে চোর তো নাই, নেবে কিডা? ঠিক না বেঠে? এইগুলোর যত্ন নিত না। স্বর্ণগুলো পুকুর পাড়ে খুলে রেখে গোসল করতে যেত, গোসল করে স্বর্ণ নাই বাড়িতে চলে আসতো, পরের দিন আবার যে স্বর্ণটা নিয়ে আসতো, কারণ গুরুত্ব থাকতো না। চোর আছে বলেই এইগুলো যত্ন করে, মাজা ঘষা করে, ড্রেসিং টেবিল আলমারিতে রাখে, ব্যাংকে রাখে। চোর না থাকলে এইসব জিনিসেরও কোনো কদর থাকতো না। এই জন্যে আসেন আমরা সবাই দোয়া করি, বাংলার জমিনে যেন আল্লাহ প্রতিটা ঘরে ঘরে একটা করে চোর দান করে। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তিনজনই মহা খুশি। ডাক দিয়ে বলছে, হুজুর এই দিকে আসেন, এত সুন্দর ওয়াজ আপনি করলেন, বেতন কত ধরা হয়েছে? 5000। আপনার 5000 দিলে সংসার চলবে? কত দেবেন? 10,000। বেতন ডবল করে দিলাম, কিন্তু শর্ত হলো একটা, হুজুর আজকে যে চোরের গুরুত্ব বর্ণনা করলেন, আগামী সপ্তাহে ওয়াজ করবেন ছিনতাই করলে কি কি ফজিলত পাওয়া যায়। চোরের পক্ষে ওয়াজ করলে বেতন ইমামতি যাবে, ছিনতাইকারীর পক্ষে ওয়াজ করলে ইমামতি যাবে না।
দুর্নীতিবাজের পক্ষে ওয়াজ করলে ইমামতি যায় না, চাঁদাবাজের পক্ষে ওয়াজ করলে ইমামতি যায় না, কিন্তু যখন এইগুলোর বিপক্ষে বলা হয় তখন বলে হুজুর আমার এলাকার মুসাল্লিরা চাচ্ছেন না যে আপনি আর ইমামতি করেন, ওই জায়গায় ইমামতি করা কোনো আলেমের জন্য জায়েজ। মনে থাকবে এটা। আসুন এবার আলোচনায় আসি। সূরা ফজরের 4টা আয়াতের বিষয়ে বলেছি। এখানে আমি যে 4টা আয়াত তেলাওয়াত করেছি, 3 নম্বর আয়াত ফাদখুলি ফি ইবাদি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমার বান্দার কাতারে শামিল হয়ে যাও। তার মানে এইটা আমি ক্লু হিসেবে নিলাম, এই ক্লু দিয়ে বুঝে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওগো প্রশান্ত আত্মা নফসে মুতমাইন্না কারা? তারা হলো ওই যে আল্লাহ বললেন যে আমার বান্দাদের কাতারে শামিল হও। তার মানে ইতিপূর্বে যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে জমিন ছেড়েছে, দুনিয়া ছেড়েছে, ওরাই হলো নফসে মুতমাইন্না। ওদের গুণ যদি অর্জন করতে পারি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই ডাক দিয়ে বলবেন হে প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। ওই যে বান্দা ওরা কারা? ওরা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু নয় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, মতিউর রহমান নিজামী, আল্লামা শফি রাহিমাহুল্লাহ, আল্লামা আরো যত আল্লামা বিদায় নিয়েছেন, শুধু তাই নয় ওসমান হাদিও তাদের এই প্রশান্ত আত্মাদের মধ্যে একজন। বলেন আল্লাহু আকবার। এই হলো প্রশান্ত আত্মা। বুঝতে পেরেছেন কিনা? বোঝা গেছে কিনা আমার কথা? প্রশান্ত আত্মা হলো তারা যারা ইতিপূর্বে আল্লাহর বান্দা হয়েছেন। কেমনে? শয়তানও ভুল করেছে, আদম আলাইহিস সালামও ভুল করেছে। শয়তান ভুল করলো কিন্তু মাথা নত করে নাই, আর আদম আলাইহিস সালাম ভুল করে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ, আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি, এখন তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের উপরে দয়া করো, ক্ষমাও করো, দয়াও করো। যদি তুমি তা না করো তবে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করলেন, দয়াও করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যান নাই, আদম আলাইহিস সালাম রাগ দেখান নাই। যখন জান্নাত থেকে বের করে দিয়েছেন তখন মাথাটা নত করেছে কার কাছে? মাথাটা নত করেছে কার কাছে? এরপরে দেখেন নূহ আলাইহিস সালাম, তিনি যখন নৌকায় চড়লেন, নৌকায় উঠার জন্য সবাইকে বললেন, আমন্ত্রণ জানালেন, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত চড়লো না, সন্তান পর্যন্ত চড়লো না। নূহ আলাইহিস সালাম ওই স্ত্রীর টানে, সন্তানের টানে নৌকা থেকে লাফ দিয়েছেন নাকি? কতখানে লাফ দিয়েছেন? তার মানে আপনার স্ত্রী, আপনার সন্তান যদি ভুল পথে চলে যায়, সেই স্ত্রী সন্তানের জন্য নিজেকে ঈমানের পথ থেকে দূরে সরিয়ে রাখা যাবে? আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না? যাবে না, যাবে না। ও আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম নৌকায় চড়লেন, সন্তান ওঠে নাই, স্ত্রীও ওঠে নাই, কিন্তু তাদের জন্য মনের কষ্ট রাখেন নাই, বরং আল্লাহর জন্য নৌকায় চড়ে বসে থাকলেন। প্লাবন আসলো, স্ত্রী সন্তান ডুবে গেল, তারপরেও নূহ আলাইহিস সালাম আল্লাহর বাইরে নিজের সন্তান কিংবা নফসের অনুসরণ করেন নাই, নিজের স্ত্রীর জন্য দোয়াও করেন নাই। ও আমার ভাইয়েরা, এটাই হলো নফসে মুতমাইন্নার গুণ। বুঝা যাচ্ছে? এরপরে ইউনূস আলাইহিস সালাম যখন পড়ে গেলেন মাছের পেটের মধ্যে, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার আর রাতের অন্ধকার, সেই অন্ধকারের মধ্য থেকে ডাক দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ, তুমি তো বড় পবিত্র, তোমার মতো পবিত্র সত্তা আর নাই, তোমার মতো পবিত্র ইলাহ তো আর নাই, তুমি একমাত্র ইলাহ। ওগো আমার রব, আমি তো আমার উপরে জুলুম করে ফেলেছি, এখন তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন, ওই মাছ চলে গেল, নিরাপদ গন্তব্যে আবার রেখে আসলো। এটাই হলো নফসে মুতমাইন্নার গুণ। বিপদে পড়েন, মুসিবতে পড়েন, ডাকবেন কাকে? ডাকতে হবে কাকে? চিল্লায় বলেন কাকে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে?
আর একটু সময় কি সামনে আগানো যাবে? যাব? থাকবেন? কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট কিছু লোকের তো হয়, আবার কিছু লোকের দায়িত্ব আছে। আমাদের এখানে কিছু হাফেজগণ ছিলেন, ওনাদের মাদ্রাসায় দায়িত্ব আছে, এই জন্য উঠেছেন। আর বেশিরভাগ জায়গায় মাহফিলগুলো থেকে আগেই ওঠেন না আলেমেরা, আগেই ওঠেন কোরআনের খাদেমেরা, হাফেজেরা। কারণ ওরা জানে যে আমরা শুনলেও অসুবিধে নেই, না শুনলেও অসুবিধে নেই, জান্নাতের টিকিট কাটা আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার না বলি নাউজুবিল্লাহ বলতে। মসজিদের ইমাম ওয়াজ করে ইতিকাফের কি কাফের, ইতিকাফের ফজিলত থাকলে কত সওয়াব। অথচ আমি 99% মসজিদে দেখলাম ইমাম সাহেব ইতিকাফে বসে না, বসে না রে। কথা কয় না, ঠিক না বেঠে? যে এত ইতিকাফের ফজিলত জানে, মুসাল্লিদের জানাই, সেই ইমাম ইতিকাফে বসে না। এটাই হলো আমাদের জমিনে আল্লাহ কোরআনের রাজ দিবেন না, কোরআনের সমাজ এই জমিনে এত সহজে কায়েম হবে না। কারণ মুখে বলবে এক কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। এটা অত্যন্ত অপছন্দের, আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় কাজ। আমি ইতিকাফের ফজিলত বয়ান করি, অথচ আমি ইতিকাফে বসলাম না। আমি শাওয়ালের রোজার ফজিলত বয়ান করলাম, 6টা রোজা রাখলে গোটা বছর রোজা রাখার সওয়াব হবে, অথচ আমি শাওয়ালের রোজা রাখি না। এই হলো আমাদের ঈমানের অবস্থা। আর আমরা এই জমিনে দিন কায়েম করতে চাই, এত সহজে আল্লাহ দিনের বিজয় দিবে। যেহেতু আপনারা 12 তারিখে বিজয় পান নাই, আমরা যেহেতু বিজয় পাই নাই, আমাদের মনে হয়েছিল এবার হয়তো ইসলাম বা ইসলামী দল ক্ষমতায় চলে যাবে, ঠিক না বেঠে? এবার বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছিল। দাড়িপাল্লা ট্রেনের উপরে দাড়িপাল্লা, বাসের উপরে দাড়িপাল্লা, লঞ্চে দাড়িপাল্লা, স্লোগানে দাড়িপাল্লা, রাস্তাঘাটে দাড়িপাল্লা, এত দাড়িপাল্লার মুখরিত স্লোগান। মনে হয়ে গেল, মনে হয় বিজয় খুবই সন্নিকটে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমরা মনে করলাম সেই দুঃখ বেদনা ভুলার দিন মনে হয় কোনো একদিন আর বলা লাগবে না। কথা কয় না? মনে হলো আর কোনো একদিন বলা লাগবে না। আমি একটা গান গাইতাম, বলবো? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মনে করলাম এই গান আর গাওয়ার দরকার হবে, কারণ
কারণ বিজয় হয়তো হয়ে যাবে, কিন্তু যেদিন বিজয় আসে নাই, ঘোষণা আসলো না, ওই দিন বুঝে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমতার জন্য কবুল করে নাই। কারণ ক্ষমতার মালিক কে? আল্লাহ ক্ষমতার মালিক যতক্ষণ দিবেন না। ওই যে একটা ঘটনা, পূর্বের জামানায় নাকি একজন লোক ছিল এমন, বারবার আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে কিছু সম্পদ দাও, কিছু অর্থ দাও, আমাকে চলার জন্য স্বাবলম্বী করে দাও। ফেরেশতারা বলল, আল্লাহ এই লোকটা তো এত চাই, এত চাই, এত চাই, দাও না কেন? বলল, ওরে দিলে তো নিতে পারবে, দিলে তো। আল্লাহ বলল, দিয়ে দেখো। বলল, ঠিক আছে, কিছু স্বর্ণ মুদ্রা, কিছু অর্থ, কিছু টাকা পয়সা দিয়ে আসো তার সামনে। সে যেই রাস্তায় যায় ওই রাস্তায় দিয়ে রাখো। যখন টাকা পয়সা দিয়ে রেখেছে, যেই জায়গায় টাকা রয়েছে ওই জায়গায় যেই ওর মনে হয়েছে অন্ধরা কেমনে হাঁটে একটু ট্রাই করি দেখি। অন্ধরা কেমনে হাঁটে ওই দেখি, চোখ বুঝে পার হয়ে চলে গেছে। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো। আমি জানি ওই বান্দা নিতে পারবে না। দেখো যেখানে দিলাম অর্থ সেখানে ওর মনে হইল কানা কেমনে হাঁটে। এই হলো আমাদের অবস্থা। আমরা যে নিতে পারবো কিনা আল্লাহ জানে না, জানে না। ক্ষমতা চালাইতে পারবো কিনা আল্লাহ এটা জানেন। আল্লাহ বুঝেছেন যে এখনো উপযুক্ত হও নাই, হও নাই, হও নাই, এখনো বিজয় দেয়া যাবে না। যখন উপযুক্ত হয়ে যাবা তখন ফ্যাসিস্ট যেমনে পালাইছে তেমনে তোমাদের হাতেও সিংহাসন দিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমতা দিতে পারে না, পারে না। বদরের প্রান্তরে কতজন ছিলেন? 313 জন। 1000 জনের বিরুদ্ধে বিজয় অর্জন করলেন। বদরের প্রান্তরে 313 জন 1000 জনের বিরুদ্ধে লড়ে বিজয় নিয়ে আসলেন। উহুদের প্রান্তরে 700 জন 3000-এর বিরুদ্ধে লড়লেন। মুতার প্রান্তরে 3000 জন 1 লাখের বিরুদ্ধে লড়ে বিজয় অর্জন করেছিলেন। বলেন ঠিক কিনা? ঈমানটা ছিল কেমন? মুতার প্রান্তরের ঘটনা আপনাদের জানা আছে। সেই ঈমানকে আমরা অর্জন করতে পেরেছি না? পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার পালক পুত্র যায়েদ, শোনো গো যায়েদ, আজকের যুদ্ধের নেতৃত্ব তোমার হাতে দিয়ে দিলাম। চলে যাও যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য। যদি তুমি শহীদ হয়ে যাও তাইলে আবু জাফর দ্বিতীয়তম ব্যক্তি যে সেনাপতির দায়িত্ব পালন করবে। আবু জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওহা তিনি দায়িত্ব পালন করবে। যদি সেও শহীদ হয়ে যায় তাইলে তোমরা নিজেরাই একজনকে নির্বাচিত করে নিও। এবার যাও, বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো। যায়েদ বললেন, ওগো নবী, আমার মা আয়েশা ঘর থেকে শুনলেন আর আমার পিতা আপনি বলেছেন, আমার তো আর বিদায় নেওয়ার দরকার নাই। আবু জাফর বাড়িতে গিয়েছেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওগো বেগম, যুদ্ধের ময়দানে যাচ্ছি, দোয়া করে দাও। আর যদি দেখা না হয় পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে। দয়া করে আমাকে, আমি যদি তোমার কোনো দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকি, সন্তানদের দায়িত্ব পালনে যদি ব্যর্থ হয়ে থাকি, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আবু জাফরের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, আমি একটু রবের কাছে দোয়া করতে চাই, আপনিও হাত তুলুন। দুটি হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি আমার স্বামী আবু জাফরকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় ফিরাইয়ে দিও। আল্লাহর নবীর সাহাবী আবু জাফর বিন আবি তালিব, আবু তালিবের সন্তান ছিলেন। তরবারির উল্টা পিঠ দিয়ে নিজের স্ত্রীর হাতে আঘাত করে বললেন, মুনাজাতটা নামাও। তোমার এই মুনাজাত আল্লাহ শুনবেন না, আল্লাহর কাছে পৌঁছাবে না। কারণ আমার নবী আমার আগে একজন সেনাপতি দিয়ে রেখেছেন, পরেও একজন দিয়েছেন। তার মানে মাঝখানে আমি যে শহীদ হয়ে যাব এ ব্যাপারে অন্তত আর সন্দেহ করার কোনো সুযোগ নাই। স্ত্রী, তুমি এই দোয়া করো না। আল্লামা সাঈদীর বয়ান আপনারা শুনেছেন। আল্লামা সাঈদী বলছেন, কত সুন্দর করে বয়ানটা করেছেন, এখন অন্তরে গাথা। আবু জাফর যখন দৌড়ে যাচ্ছেন, ছুটে চলেছেন, সন্তানরা পিছন থেকে দৌড়ায়, ছুটে যায়। বাবার পাঞ্জাবি টেনে ধরে, পায়ে পা জড়িয়ে ধরে, ওগো বাবা যেও না গো বাবা, ওগো বাবা তুমি আজকে আমাদের মধ্যে থেকে এমন করে যেও না। আবু জাফরের ঈমানটা এমন ছিল, সন্তানরা পিছন থেকে কেঁদেছে, জামা টেনেছে, কিন্তু একটা বারের জন্যে সন্তানের দিকে ফিরেও তাকান নাই, চেয়েও দেখেন নাই। সন্তানদেরকে ফেলে রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, যুদ্ধে লড়াই করেছেন। আব্দুল্লাহ বিন রাওহা তিনি ছিলেন বাসর রাতে
তার ওই রাতটা ছিল বাসর ফুলসজ্জার রাত। এই ফুলসজ্জার রাতটা পর্যন্ত তিনি করেন নাই। এখনকার যদি আমার হাদিসার ডাক দিয়ে বলেন যে আজকে কি ব্যাপার কবির বিন সামাদ, বলবো আমি আছি বিয়ে করেছি। হ্যাঁ, তো বিয়ে তো করেছ আজকে মিছিলের দিন ফুলতলা। আজকে আমি ছুটি যাচ্ছিলাম। হ্যাঁ, কতদিন ধরে আশা করি আছি, কথা কয় না, ঠিক না বে ঠিক? ও আমার ভাইয়ারা, আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী চলেছি যুদ্ধের ময়দানে, দোয়া করে দিও, কোনো দায়িত্বই তো পালন করলাম না, ক্ষমা করে দিও। আর যদি ঈমান আমল বজায় রাখতে পারো পরকালে জান্নাতে দেখা হয়ে যাবে। স্ত্রী বললেন, দেখো আমি তোমারে ভালো করে দেখি নাই, তোমারে বিয়ে করেছি প্রাণের স্বামী, আজকে ফুলসজ্জার রাত ছিল, সেটাকে উপেক্ষা করে তুমি যুদ্ধের ময়দানে চলেছো। আল্লাহর নবী ডাক দিয়েছেন, আমি না করব না, নিষেধ করব না, নবীর আদেশটাকে আমি ভায়োলেন্স হতে দিতে চাই না, নবীর আদেশটা উপেক্ষা করো এটা আমি চাই না, যেতে পারো। কিন্তু ওগো আমার স্বামী, একটু তুমি ভিতরে আসো, তোমারে প্রাণ ভরে একটু দেখবো, তোমারে কলিজা ভরে একটু দেখবো, আমি কোন মানুষটারে আমার স্বামী হিসেবে বেছে নিলাম একটু দেখে রাখতে চাই, পরকালের ময়দানে যেন আমি তোমাকে আবার বেছে নিতে পারি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহা বললেন, ওগো আমার স্ত্রী, যদি তুমি ঈমানের পথে থাকো, যদি তুমি আমলের সাথে থাকো, আল্লাহ ও রাসূলের পথ যদি তুমি না ছেড়ে যাও, আল্লাহ জান্নাতে তোমার আমার পরিচয় করিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দিবেন। চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করলেন। ঘটনা এত লম্বা করব না, জানা ঘটনা। তিনজন আবু জায়েদ শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আবু জাফর কালেমার পতাকা ধরলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রওহা তিনি কালেমার পতাকা ধরলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। শুধু শহীদ হন নাই, হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহার গলাটা কেটে ফেলেছে। খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব পাইলেন, তিনি ছুটে চললেন। কিতাবে এসেছে, যখন তিনি ছুটে যাচ্ছেন পতাকাটা ধরার জন্যে, হঠাৎ দেখেন পতাকাটা সোজা হয়ে আছে, কে যেন ধরে রেখেছে। দূর থেকে দেখা যায় না, কাছাকাছি পৌঁছে দেখলেন কেউ পতাকাটা সোজা করে রাখে নাই। আব্দুল্লাহ বিন রওহার মাথাটা কাটা রয়েছে, ওই কাটা মাথাটা দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে পতাকাটা সোজা করে রেখে দিয়েছে। ও আমার ভাইয়েরা, এই ছিল ঈমান, এই ছিল তাদের লড়াই, এই ছিল সংগ্রাম, এই ছিল আমানতদারিতা, এই ছিল দায়িত্ব, এই ছিল প্রজ্ঞা, এই ছিল হিকমত, এই ছিল কুরবানি। আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলেছেন, ওগো আমার নবী বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে? আল্লাহর জন্যে। এটা আমরা কি বলতে পেরেছি? জাকাতের টাকা চাইলাম, বলে এত জাকাত আমার হয়েছে, তোমার কইলে কিডা বললো? জাকাতের টাকাও দিতে চায় না, ওসর দিতে চায় না। জমিন আছে, ওসর দিতে আছে না নাই? জাকাতের টাকা দিতে চাই না, ওসর দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলে দাও, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। এটা আমরা যারা বলেছি, কেমন বলা বলতে হবে? নফসে মুতমাইন্না হতে হলে অবশ্যই আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলতে হবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কেমন কথা বললেন? নিশ্চয় আমার মুখটা ঘুরাই দিলাম সেই দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আর আমি মুখে ঘোষণা করে দিচ্ছি স্পষ্ট করে, আমি কোনো বাতিলের পদাঙ্ক অনুসরণ করব না, কোনো বাতিলের দল করব না, বাতিলের গোলামি করব না। এই কথা বলার পরে যখন ফেরাউন আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, ওই সময় ইব্রাহিম বলল, ওগো ফেরাউন, আমারে যদি বাঁচাই দাও তাইলে আমি আর কোনো দিন এমন কথা বলবো না। নমরুদ যখন আগুনে ফেলে দিচ্ছিল এই কথা বলেছে? কথা কয় না। এই বাবাজি, আপনাদের কি চাপ ধরেছে? আর একটুখানি সময় থাকা যাবে না? 15 মিনিট যাবে? কষ্ট হচ্ছে? এটা যেহেতু জামাতে ইসলামীর আয়োজনে মাহফিল, এই জন্য মনে করি এখানে যারা এসেছেন বাছাইকৃত মানুষগুলো এসেছেন, আল্লাহ যাদেরকে বাছাই করেছেন তারা এসেছেন। বলেন ঠিক না বে ঠিক?
আল্লাহ যাদের দিনের জন্য কবুল করে না তাদের যতই বলেন থাকা সম্ভব হবে। এখান থেকে যারা বেরিয়ে যান তারা কোথায় যান? আমার আল্লাহ সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর দয়া করে তোমাদেরকে বলে দিই, শুনে নাও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওগো আমার ভাইরা, ওগো আমার ভাইরা, শয়তানের পদাঙ্ক কি অনুসরণ করা যাবে? যাবে? একবার এক বুড়ি দোয়া করেছে, আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান, আমার একটা নাতি সন্তান দাও, মানে ছেলের যদি একটা ছেলে হয় তাইলে আমি মসজিদে এক মসজিদ লোক দাওয়াত করি খাওয়াবো। তো ওইবার স্ত্রী, ওনার পুত্রবধূ গর্ভবতী, মেয়ে সন্তান হয়েছে। পরের বার আল্লাহর কাছে মানত করলে, আল্লাহ যদি তুমি আমার একটা নাতি সন্তান দাও, যেহেতু প্রথমবার মেয়েই দিয়েছো, এবার যদি দাও একটা ছেলে সন্তান, তাইলে আমি এক মাদ্রাসার মানুষ দাওয়াত করে খাওয়াবো। ওইবারও একটা কন্যা সন্তান হয়েছে। তৃতীয়বার যখন পুত্রবধূ গর্ভবতী, তখন মানত করেছে, আল্লাহ তুমি যদি আমার এইবার একটা নেককার সন্তান দাও, ছেলে সন্তান, তাইলে আমি শয়তানরে দাওয়াত করে খাওয়াবো। কারে দাওয়াত করে খাওয়াবে? ওইবারই ছেলে সন্তান। এখন শয়তানের তার খুঁজি পায় না, শয়তানের সাথে দেখাও হয় না, পাওয়াও যায় না। কই আছে শয়তান? খুঁজতে খুঁজতে খুব দিশেহারা। না পেরে আমাদের আমির সাহেবের কাছে, ইউনিয়ন আমির, আমার আগে আলোচনা করলেন মুহতারাম শ্রদ্ধাভাজন বড় ভাই, উনার কাছে যে বলছে কি করা যায়, কি কয়, আমি তো এই মানত করে ফেলেছি এইভাবে, এখন তো শয়তানের খুঁজি পাই না। আপনার সাথে কি পরিচয় আছে? আমার সাথে তো ওইভাবে পরিচয় নাই, কিন্তু শয়তানের তো ডাইরেক্ট হয়তো পাওয়া যাবে না, বাট এই শয়তানের পথে যারা আছে, পদাঙ্ক অনুসরণ করে, এরম কাউরে খাওয়াইলে তোমার মানতটা পূরণ হইতে পারে। তা বলছে সেই লোকটাও তো অন্তত খুঁজে দেন। বলছে ওই লোকটা খোঁজার জন্য জামাত ইসলাম যে মাহফিলের আয়োজন করেছে, ওই দিন গেটে বসে থাকতো। ঠিকই মাহফিল শেষ করার আগে যদি কেউ উঠে চলে যায়, তারে দাওয়াত করে খাওয়ালে শয়তানের খাওয়ায় না। কারণ সূরা বাকারায় আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো এখানে যারা বসে থাকে, ওদের যারা ডেকে, মানে উঠে যদি চলে যায়, নিঃসন্দেহ শয়তান ডেকে নিয়ে যায়। কথা কয় না? তা না হলে ওই ভালো জায়গাতে উঠে চলে যাবে কেন? এটা কিসের বাগান? জান্নাতের বাগান। তো জান্নাত থেকে কি ভালো মানুষ বেরোয় না শয়তান বেরোয়? তো এখন এই শয়তান যেটা বেরোয় যাবে, ওইটার ডেকে নিয়ে যেয়ে দাওয়াত খাতে দিলি, তোমার শয়তানের খাওয়ানোর হক আদায় হয়ে যাবে। ফতোয়া ঠিক আছে তো? শয়তানের তো পাওয়া যাচ্ছে না। এখন আপনারা বোঝেন যে কি করবেন, ওই দাওয়াত কি খাওয়ালি ঠিক হবে আপনাদের? আল্লাহ কবুল করুন। হুজুর, যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, এটা শুনাইতে হবে। যুবকরা তো এটা চাইবে, আমি জানি। যাই হোক, যুবকরা অনেক কিছু চায়। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, আছে না নাই? কিন্তু ফুলতলায় ও আছে, এনে আছে। আছে মানে কি, আমার স্ত্রীও মাঝে মাঝে মনে করে, বউ যদি পাইতো, সুযোগ পাইতো, কইতো। ও মনে করে আমি খেয়ালতে করবেন, আমাদের বউ হইলাম, একটু টিকটক করবো, তুম পাশে আয়ে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন, বলেন আমিন। কারণ এখন ট্রেন্ড চালু হয়েছে, রিলস ভিডিও করা লাগে, টিকটক করা লাগে। এইগুলো যারা করে, আগের সময় আমার মা বোনেরা কোরআন পড়তেন, হাদিস পড়তেন, সকালবেলা গুনগুন করে। মা বোনেরা আছেন, মা বোনেরাও আছেন, তাদের ব্যাপারেও কথা বলার দরকার আছে না নাই? আমার রব বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার মা বোনেরা বলছে, আল্লাহ তোমার কথা মেনে নিলাম, আবার শয়তানের কথাটাও থাক। কেমনে? সেটা হলো, আমি মাঝে মাঝে বলি, আমার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাদি স্যার বললেন, কবির ভাই আমি একটা পিকনিক করব, আপনি আসবেন, দাওয়াত রইল, 10 জনের আয়োজন। হাদি স্যার জানেন যে হুজুর মানুষ, একজন বললে 3 জন ঘাড়ে করিয়া আসে।
এই জন্যে 10 জনের জন্য ভাতের ব্যবস্থা করিয়েছে, পাশাপাশি আবার প্যাকেটে করে কিছু মুড়ি নিয়ে গেছে, যে লোক যদি বেরিয়ে যায় তাইলে কাউরে মুড়ি দিয়ে চালাবে আর কাউরে ভাত খাওয়াবে। বুদ্ধি আছে না নাই? সত্যি লোক বেশি হয়ে গেছে, 10 জনের জায়গায় 20 জন। স্যার এবার চিন্তা করলো কিছু লোকরে মুড়ি খাওয়াবো, কিছু লোকরে ভাত। আমার কাছে এসে জিজ্ঞেস করছে, হুজুর আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো, মুড়ি খেয়ে তারপরে ভাত খাবো। আমার মা বোনেরা, আল্লাহ বললেন তোমরা সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার মা বোনেরা বলল, আল্লাহ আমরা রোজার মাসে পর্দা করব আর ঈদের দিনে সাজুগুজু করব। বলেন সুবহানাল্লাহ। ও না, কি ঠিক বলছি না? ঠিক বলছি। সারা রোজার মাস লাইলাতুল কিয়াম, লাইলাতুল কদর, তাহাজ্জুদ পর্দা করি চলা, আর ঈদের দিন ও বাবা গিলে তলা গদখালিতে পা ফেলাইনোর জায়গা নাই রে। ছাপা বাউড়ের ভাসমান ব্রিজটা পর্যন্ত ডুবে যায়। ঠিক না বেঠে? তার মানে ওরা আল্লাহরেও খুশি করার কি? ওই এক মুসলমানের মতো হিন্দু আর একজন মুসলমান দুইজন তর্ক করছে। হিন্দু বলছে আল্লাহ বড়, না হিন্দু বলছে ভগবান বড়, মুসলমান বলছে আল্লাহ বড়। হিন্দু কয় ভগবান বড়, মুসলমান কয় আল্লাহ বড়। দুইজনে তর্ক করতে করতে মুসলমান চিন্তা করলো এর তো কোনোভাবে ঠান্ডা করা যায় না। বলল এই শোন, তোর ভগবান যদি এত বড় হয়, ওই যে পাহাড়টা দেখা যায় চল ওর উপরে উঠতেই হবে। উঠে তুই তোর ভগবানের নামে ঝাঁপ দিবি আর আমি আমার আল্লাহর নামে ঝাঁপ দেবো। যার ভগবান বড় বা আল্লাহ বড় সে বেশি থাকবে। মুসলমানের ধান্দা হলো ওর উঠাই নিয়ে যে ওই পাহাড়ের পথে ওর ঝাঁপ দিয়ে হবে, ও পড়ি মরি যাবে আর এর কোনো টেনশন নেই। বুদ্ধি আছে না নাই? নিয়ে গেল পাহাড়ের উপরে, নিয়ে যেয়ে বলছে হিন্দু লাফ দাও, তোমার ভগবান যদি বড় হয় ভগবানের নামে লাফ দাও দেখি তুমি বাঁচো কিনা দেখতে চাই। বলতেছে তুমি আমারে নিয়ে আইসাও, তুমি তোমার আল্লাহর নামে আগে লাফ দাও। কয় তুমি আগে দাও, তুমি আগে, তুমি আগে, তুমি আগে। মুসলমান বলছে শোন, তোর ভগবানের পরে যদি এত আস্থা থাকে তা তোর লাভ দিতে অসুবিধে কোথায়? হিন্দু বলছে যে না আমার আস্থা আছে, তো তাই লাভ দে। লাভ দিয়েছে, হে ভগবান তুমি আমারে রক্ষা করো। নিচেই পড়েছে, কিছুই হয় নাই, সুস্থ মানুষ। মুসলমান ডাক দাও, লাভ দাও। মুসলমান এইবার চিন্তা করছে আয় হায়, তাহলে কি সত্যিই ভগবান বড় নাকি আল্লাহ বড়, নাকি ভগবান বড় নাকি আল্লাহ বড়? এই চিন্তা কনফিউশন থেকে বলতেছে আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো। এই হলো আমাদের ইমানের অবস্থা। রোজার মাসে রোজা রাখবো আল্লাহর জন্যে, লাইলাতুল কিয়াম করব, কদর পড়ব আল্লাহর জন্যে, আর রোজার পরে স্লোগান দেব আল্লাহর বিরুদ্ধে। বলেন ঠিক কিনা? মসজিদের সামনের কাতারে যারা পুরাই আবার রোজার মাস শেষে আল্লাহর বিরুদ্ধে দল করে, আছে না নাই? কোরআনের বিরুদ্ধে দল করে, বলে হুজুর রাজনীতির কথা বলবেন না, আপনি ওয়াজ করেন ভালো কথা, রাজনীতির কথা বলবেন না। কোরআনে রাজনীতি আছে না নাই? আল্লাহর কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না ঠিক? কোরআন পড়ে দিনের শুরু করতো, চাই নামাজ খুঁজতো আগে, কিন্তু কোরআনের আইন তো চাই নাই, বরং কোরআনের আইনের পক্ষে যারা ছিল তাদের নামে মামলা হামলা ছিল না। এই তো সেই খুলনার মাটি, যেই খুলনাতে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহর কবর দেওয়ার জন্য ওসিয়ত করা ছিল, কবরের জায়গা প্রস্তুত ছিল। আমিও বাড়ি থেকে রওনা দিলাম, খুলনার পথে আসতেছি, হঠাৎ করে ফেসবুকে স্লোগান দেখলাম, খুলনার ইহুদি দেলওয়ার হুসাইন সাইদি। বলেন নাউজুবিল্লাহ। এই স্লোগান আপনারা শুনেছেন না শোনেন নাই? খুলনার ইহুদি দেলওয়ার হুসাইন সাইদি, বাংলার খুলনার মাটিতে কবর দিতে দেওয়া হবে না,
ওই মানুষটার পিরোজপুরের মাটিতেই জায়গা হয়েছে। পিরোজপুরের মাটি, আমার মন বলে যেই মাটির মানুষ তাকে এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছে, আল্লাহ ওই মাটির মানুষের জন্য আল্লামা সাঈদীর দেহখান সেখানেই কবুল করে নিয়েছেন। বলেন ঠিক কিনা? সেই মানুষের কবর এই জমিনে আছে। এমন একজন মানুষ 50টা বছর কোরআনের খেদমত করেছেন, মানুষের দরজায় দরজায় কোরআনের বাণীগুলো পৌঁছে দিয়েছেন। কত দাড়ি কাটা মানুষ দাড়ি রেখেছে, কত বেনামাজিরা নামাজি হয়েছে, কত ইসলামী আন্দোলন না করা মানুষেরা ইসলামী আন্দোলনের পক্ষে এসেছে, কত নারীরা পর্দানশীল হয়েছে, কত বেধর্মীরা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ায় এসেছে। এই মানুষটাকে 13টা বছর কারাগারের মধ্যে রাখলো, সেখানেই ক্ষান্ত হয় নাই। তার নামে যে মামলাগুলো দিয়েছে সেই মামলাগুলো মুখেও তুলে বলা যায় না। এমন এমন মামলা দিয়ে ক্ষান্ত হলেন না, কারাগারে রেখে ক্ষান্ত হলেন না। শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা ঘটনা আপনাদের জানা আছে। একজন পুলিশ বললেন আজকে জুম্মার নামাজে আসার সময় 2টা জায়নামাজ নিয়ে আসবেন। আল্লাহ শফিকুল ইসলাম মাসুদ ভাই বললেন কেন 2টা জায়নামাজ লাগবে? আপনি আনবেন তারপরে বলবো জায়নামাজ নিয়ে আসার পরে। বললেন ওগো মাসুদ ভাই, একটা জায়নামাজ আপনি আল্লামা সাঈদীর জন্য দেন। আমি চাইলে কিনে দিতে পারতাম, কিন্তু আমি কিনে দিলে মিথ্যা বলা হবে। আমি বলবো যে আমি যখন দেখি জেলখানার মধ্যে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী কোরআনের পাখি ওই ঠান্ডা মেজের উপরে হাতখানা মাথার নিচে দিয়ে ঘুমায়, মনটায় বড় ব্যথা লাগে, হৃদয়ে বড় কষ্ট জাগে। আমি বলবো তার একজন শুভাকাঙ্ক্ষী জায়নামাজটা পাঠিয়েছে তার নামাজের জন্যে। এই জায়নামাজটা নিয়ে যে আল্লামা সাঈদীর কাছে পৌঁছে দিয়ে বলবো ওগো কোরআনের পাখি, যখন ঘুমাবেন অন্তত জায়নামাজটা ভাঁজ করে নিয়ে মাথার নিচে দিবি। এত কষ্ট করেছেন কোরআনের পাখি, 13টা বছর কষ্ট করলেন। তারপরে জীবনের শেষ দিনটা চিকিৎসার নাম করে বের করে নিয়ে গেলেন, সবাই জানেন। ইনজেকশন পুশ করে শহীদ করা হলো। নফসে মুতমাইন্নার মধ্যে আল্লামা সাঈদীও আছেন। কেন আছেন? কারণ হলো মৃত্যুর আগের দিন এই মানুষটার যে হাসি দেখেছে বাংলাদেশবাসী, 13টা বছর কারাগারে কিন্তু মুখের হাসিটা কেড়ে নিতে পারে। কারণ এই মানুষগুলো ঘোষণা করেছিল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই মানুষটা বলে তো ছটাফটা করি, এত কষ্ট করি, জড়াইয়ে যাচ্ছি, তারপরেও চেষ্টা অব্যাহত। আর এই সময় তুই জাবর কাটাচ্ছিস আরামসে কেমনে? হ্যাঁ, গরু কয় পাক, এইটা তো তুমি বোঝো না, আমি তোমারে বুঝাইলে বুঝবা। ওরে বাঘ, তুমি আমারে তাড়াইছো, আমি জানি তোমার সাথে দৌড়ে পারবো না, কাদার মধ্যে লাফ দিলাম। এই কাদায় আমিও আটকাইছি, তুমিও আটকাইছাও। আমি জাবর কাটাইয়া তুমি টেনশন করো, কারণটা হলো আমার মালিক আছে, তোমার মালিক নাই। আমার মালিক সন্ধ্যাবেলা হাদিসার মাহফিল শেষ করে বাড়িতে আসার পরে যখন লাইট মেরে দেখবে গোয়ালে গরু নাই, তখন উনি উনার থানা আমির, জেলা আমির, উনার ইউনিয়ন আমির, ওয়ার্ড সভাপতি সব করে ডাক দেবে, বলবে দাড়িপাল্লার মার্কা গেঞ্জি গাইতে এইসব আমার গরু খুঁজতে যেতে হবে। আমরা সবাই আমার জন্য উনি সবাইকে ডাক দেবে। ওনার নেতা কর্মীরা যার যার টর্চ লাইট আছে, হ্যাসাং লাইট আছে, হ্যারিকেন আছে, সব নিয়ে চলে আসবে। এই সে খুঁজতে খুঁজতে যখন এসে এখানে আমারে পাবে আর তোমারে পাবে, আমার মালিক আমারে উদ্ধার করবে, আর তোমারে মাইরি এখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে, আবার তুলি ফেসবুকে ছবি তুলি দেবে। এইবার বাঘ বলো, আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কয় না। আল্লামা সাঈদী কেন হাসলেন? কোরআনের পাখিরা কেন হাসি মুখে ফাঁসি বরণ করলেন? কেন গ্রিন টি খেয়ে ফাঁসির কাজটা ঝুলতে গেলেন? কেন ফাঁসির আগে জিজ্ঞাসা করলেন কোন পোশাক পরে ফাঁসির কাজটা ঝুলবো? লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? কবর খুঁড়ার জন্য কারা যাবে? তোমাদের মাকে সাথে নিও না, তোমাদের মা এত পথ জার্নি করলে অসুস্থ হয়ে পড়বে। এত স্বাভাবিক কথা শুধু তারা বলতে পারে যারা জানে এই কাদা থেকে উদ্ধার করার মালিক কে। কথা কি বোঝা গেছে? এই হলো নফসে মুতমাইন্না। ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে রেখেছিলাম,
ও আমার ভাইয়েরা, কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে। নফসে মুতমাইন্নার সংজ্ঞা উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলবেন নমরুদ। ফেরেশতারা এসে বলল, এখন যদি একটু সাহায্য করি ইব্রাহিম, তাইলে তুমি বেঁচে যাবা, সাহায্য করতে অনুমতি দাও। কয়েক অনুমতি দেব, অনুমতি চাও, কারণটা কি? বলল, আল্লাহর কাছ থেকে যখন এসেছি, আল্লাহ তো পাঠাই নাই, আমরা বলেছি যাইতে দাও। আল্লাহ বললেন, যাবা, তবে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবা যে সে সাহায্য চাই নাকি চাই না, তার কার্ড লাগবে নাকি লাগবে না, ফ্যামিলি কার্ড লাগবে নাকি লাগবে না। আমি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছি, শুনলাম যে কার্ড ছাড়া পেট্রোল দেবেন, দেখেছেন কিনা? আমি বলেছি, এতদিন যত কার্ডের লোভ ধরাইছেন একটাও চাই নাই, কিন্তু পেট্রোলের কার্ডটা লাগবে গো বাবা, এটা ছাড়া গাড়ি অসো, ঠিক না বেটে? অন্তত ওয়াজ করার জন্যও দরকার আছে না নাই? আমি বললাম এই কার্ডটা লাগবে, আমার এই কার্ডটা অন্তত দেবেন। ফ্যামিলি কার্ড এতদিন বলেছেন, কৃষক কার্ড বলেছেন, প্রবাসী কার্ড বলেছেন, কোন কার্ডের জন্য ইন্টারেস্টিং আমি ছিলাম না, আমার ওইটা নিয়ে ইন্টারেস্ট নাই। কিন্তু একটা পালসার গাড়ি আছে আর একটা এক্স করোলা, দুইটারই তেলের দরকার আছে না নাই? এখন এইটার জন্য কার্ড লাগবে, যেমনে দেবেন আমি হেমনে রাজি, কথা কয় না? ও আমার ভাইয়েরা, সহযোগিতার জন্য ফেরেশতারা আসলো, জিজ্ঞাসা করবা সহযোগিতার দরকার আছে না নাই? ফেরেশতারা এসে বলল, গো ইব্রাহিম, সহযোগিতা লাগবে কিনা? ইব্রাহিম বললেন, না লাগবে না, চলে যাও। কয়, বিপদে পড়ে আছো, আমরা আসলাম সহযোগিতা করতে, কত কষ্ট তোমার, আগুনে ফেলে দেবে, তাও সহযোগিতা লাগবে না, কেন লাগবে না? বলল, তোমরা যে রবের কাছ থেকে এসেছো সাহায্য করার জন্যে, আমার মনের খবর তোমাদের থেকে আমার রব আল্লাহ আরো ভালো জানে। এই হলো নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কোনো দুশ্চিন্তা থাকে? মুসা আলাইহিস সালাম নদীর কিনারায়, ফিরাউনের বাহিনী আসছে, মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, আর তো বাঁচার রাস্তা নাই, কি করা যায়? এখন হাত উঁচু করবে, এরকম টেনশন কি করেছেন? না, করেন নাই। বরং সাহাবীদের বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রব বলেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো দরকার নাই, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার ভয় পেও না, ওয়েট করো, দেখো আল্লাহর সাহায্য খুবই সন্নিকটে। ফিরাউনের বাহিনী কাছাকাছি আসলো, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাঠি দিয়ে বাড়ি দাও। অমনি 12টা রাস্তা হয়ে গেল, পার হয়ে গেল। আর ফিরাউনের বাহিনী পৌঁছানোর পরে বলল, ফিরাউন সাহেব, এখন কি আমরা এই রাস্তায় যাওয়া যাবে? ফিরাউন বলছে, এটা আমার অনেক দিনের স্বপ্নের সেতু। কথা কি বোঝা গেছে? নেমে পড়ো। নামলো, আল্লাহ বললেন কুন ফায়াকুন, হয়ে গেল, একত্রিত হয়ে গেল, চুবানি খাইলো। ওগো আমার ভাইয়েরা, নফসে মুতমাইন্নার গুণটা আমার মনে হয় বুঝতে পারছেন। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য নিয়ে যে ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছি। এখন আমার কলিজার টুকরা সন্তান, বলো দেখি তোমারে কি করতে পারি? সন্তান বলল, বাবা, তুমি আমার ছোটবেলায় মরুর প্রান্তরে রেখে এসেছিলে, আমার মা সহ ওই মরুর প্রান্তরে পানি ছিল না, গাছ ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, সেইখানে আমার মা মানুষ করলো। আর একটু বড় হয়েছে, এখন তুমি জবাই করবা, এই স্পর্ধা পাইছো কোথায়? বলেছেন। সন্তান কি বললেন? ইয়া আবাতি ফাল, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার আব্বা, ওগো আমার পিতা, আপনি আপনার কাজ করে ফেলেন, আপনি জবাই করেন, কিসের দুশ্চিন্তা আপনার? আপনার কর্ম আপনি সম্পাদন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন। বলেন আল্লাহু আকবার। এই ছুরির নিচেই চলে গেল, কোনো বাক্য ব্যয় করলেন না, কোনো প্রশ্ন তুললেন না, নিজেই ছুঁয়ে গেলেন। আর বাবাকে বললেন, ও আমার কলেজার টুকরা পিতা, 3টা অনুরোধ আপনার কাছে। 1 নম্বর হলো আপনার চোখটা বেঁধে নেবেন, 2 নম্বর আমার হাত পা বেঁধে নেবেন, 3 নম্বর হলো আমার রক্ত মাখা কাপড় চোপড় আমার মায়ের কাছে পৌঁছে দেবেন। ইব্রাহিম বললেন, ও আমার সন্তান, এমন ওসিয়ত কেন করো বাবা?
সন্তান বলল, গো আমার পিতা, আপনার চোখ বাঁধতে বললাম এই জন্যে, যদি আপনি আপনার চোখটা না বেঁধে নেন, আমি আপনার বড় আদরের সন্তান, বৃদ্ধ বয়সে অনেক চাওয়ার পরে পাওয়া হয়েছে। আমি আপনার কত আদরের, এটা আমার মায়ের মুখ থেকে শুনেছি। সেই আদরের সন্তানের গলায় ছুরি চালাবেন, আপনার কোনো মায়া তৈরি হয়ে যেতে পারে। যদি মায়া করে আপনি ছুরি চালানো থেকে নিবৃত্ত থাকেন, তাইলে আল্লাহ রব্বুল আলামিন হয়তো ক্ষমা করবেন না, আল্লাহ নাখোশ হয়ে যাবেন, তাই চোখ বেঁধে নেবেন। দ্বিতীয় অনুরোধ, পা দড়ি হাত পা বাঁধতে বললাম এই জন্যে, আমি আপনার সন্তান, ছুরি চালানোর পরে যন্ত্রণায় যদি ছুটাছুটি করি, আমার পায়ের আঘাত যদি আপনার গায়ে লাগে, এটা বেয়াদবি হয়ে যাবে, এটা করা যাবে না বাবা, এই জন্যে হাত পা বেঁধে নেবেন। আর আমার রক্ত মাখা কাপড় আমার মায়ের কাছে পৌঁছাবেন। এই জন্যে যখন পানি ছিল না, আমার মা আমাকে পানি পান করানোর জন্যে সাফা মারোয়া দৌড়াইয়েছেন। 3.5 কিলোমিটার পথ, 7 বারে দৌড়াইলে 3.5 কিলোমিটার রাস্তা। ওই মরুর প্রান্তরে একবার সাফাই উঠেছেন, একবার মারোয়ায় উঠেছেন। আমার মা আমাকে এই কষ্ট করে সেখানে লালন পালন করেছেন। ওই মাকে রক্ত মাখা কাপড়টা বুঝে দিয়ে বলে দিবেন, তোমার কলিজার টুকরা আল্লাহর জন্য কুরবানি হয়েছে। আমার মা বোনেরা, এখানে আপনাদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা? ইসমাইল কোনো ভার্সিটিতে পড়ে নাই, কোনো ক্যাডেট কলেজে ক্যাডেট স্কুলে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, মক্তবে পড়ে নাই। এমনকি সেই সময় তার জন্য কোনো প্রাইভেট টিচার ছিল? প্রাইভেট টিচার ছিল না। তার শেখানোর মতো কোনো মাদ্রাসা প্রতিষ্ঠান ওই মক্কায় ছিল না। তারপরেও এমন কথা সুন্দর করে কেমনে বললো ওই ছোট্ট বাচ্চা শিশু, তার মানে মা ছিল আল্লাহর প্রতি অনুগত। এতটাই অনুগত, যখন মরুর প্রান্তরে রেখে আসছেন, হাজরা আলাইহিস সালাম বললেন, ওগো ইব্রাহিম, আমাকে কেন এমন প্রান্তরে রেখে যান? অপরাধটা কি? আমি কোনো অন্যায় করেছি নাকি? নাকি আপনার পরে আল্লাহর কোনো বিধান? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের ইশারা করে বললেন, আকাশের দিকে তাকালেন, বুঝিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছেন। হাজরা আলাইহিস সালাম বললেন, ওগো আমার স্বামী, তাইলে আপনি নিশ্চিন্তে আপনার গন্তব্যে ফিরে যেতে পারেন। যেই রব আপনাকে রেখে যেতে বলেছে, ওই রব আমাদের এখানেই দেখে রাখবে। নফসে মুতমাইন্না, এইগুলো কি? আল্লাহর বান্দা। অনেক বলতে পারবো, বলবো আর বলবো না। রাত অনেক কিছু কথা বলেছেন, আমি সেগুলো নিয়ে বলতে চাই। একটি প্রশ্ন, হুজুর, ইসলামের শরিয়া অনুযায়ী জমির শরিক ফাঁকি দিলে কি হয়? দয়া করে একটু আলোচনা করবেন। সবাই জানে যে জমির ফাঁকি, শরিক যদি ফাঁকি দেয়, সে যদি হাজিও হয়, তাইলে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। হাজি হইলেও শরিক ফাঁকি দিলে জান্নাতে যাইতে পারবে না, একদম শর্টকাট। আরও যারা মুফতি মুহাদ্দিস আছে ওরা উত্তর দিতে পারবে। আর যে অনুরোধ আছে সেই অনুরোধের দিকে যাব। আপনারা গান 2-1টা শোনানোর দরকার আছে, চেষ্টা করবো। আপনারা কি রাজি আছেন শুনতে ইনশাআল্লাহ? কই হাত তোলেন তো, কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ও আমার ভাইয়েরা, আপনারা যেহেতু এখনো কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য থাকতে চান, নফসে মুতমাইন্না হওয়ার জন্য বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। কি আমাদের কুরবানি আছে নাকি আমরা ওই রকম ওই যে বিড়াল, আমার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, ওনার বাড়িতে ইঁদুর হয়েছে, তো ইঁদুর মারার জন্য স্ত্রী খালি বকা দিচ্ছে যে সারাদিন রাজনীতি করে বেড়াও, এই ইঁদুরের জন্য একটা বিড়াল আনা যায় না? তো বিড়াল একটা নিয়ে এসেছে, এই বিড়াল ওই ইঁদুরদের তাড়া করে। ইঁদুররা বললো যে এত বেকায়দা, এতদিন তো ভালো ছিলাম, 17 বছর কোনো ঝামেলা হয় নাই, এখন খালি দৌড়ের উপরে রাখে, কি করা যায়? নাও ডাকো সমাবেশ। ডেকেছে সমাবেশ, ইঁদুরদের যিনি লিডার তিনি এসেছেন ঢাকা থেকে, এসে বলতেছে কি সমস্যা? বলছে যে এই বিড়াল আমাদের খুব ঝামেলা করতেছে, কি করা যায়? নেতা বলতেছে এই বিড়ালকে কি করা যায় সেই সিদ্ধান্ত এই খুলনার ইঁদুরেরাই নিয়ে নিবে। যুবক ইঁদুর যারা ছিল বলছে যে হুজুর, ও ডাইরেক্ট বিড়ালের মেরি ফেলে, সেটাই ভালো। বলছে আমিও একমত, তো মারতে হইলে তো ধরতে হবে, ধরতে কোথায় ধরবা? পিছন থেকে একজন বলছে হুজুর আমার নাম লেখেন, আমি বিড়ালের ল্যাসটাই নিয়ে ধরবো। কিটা নিয়ে ধরবে? আর একজন বলছে হুজুর আমার নামটাও লেখেন, আমি বিড়ালের পিছনের বাম পাশের পা ধরব।
এখান থেকে একজন বলছে হুজুর আমার নামটাও লেখেন, আমি বিড়ালের ডান পাশের পা ধরব। সামনের তো একজন বলছে হুজুর সামনের পা আমি নিলাম। ওখান থেকে একজন বলছে হুজুর সামনের আর একটা পা আমি নিলাম। এরপরে হুজুর বলছে সব তো লিখলাম, আল্লাহ সবার কবুল করো। এরপরে বলো আর কি ডাকনে ধরবা? কেউ আর কোনো কথা বলে না, সবাই চুপচাপ চুপচাপ চুপচাপ। ঢাকার ইঁদুর হুজুর বলতেছে দেখো বাবা তাড়াতাড়ি করে নাম লিখাও, রাত তো 12টা বেজে যায়। আর কোনে ধরবা? কে কোথায় ধরবা বলো? কেউ রাজি হয় না। এইবার ইঁদুর হুজুর বলতেছে বাবারা বিড়ালের লেজ ধরা পাওয়া গেল, ঠ্যাং ধরা পাওয়া গেল, পা ধরা পাওয়া গেল, কিন্তু যেই জায়গায় ম্যাও ম্যাও করে ওই জায়গায় ধরার মতো কাউরে পাইলাম। আমরা কি এরকম হতে চাই? আমরা ম্যাও করা জায়গায় ধরতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? ম্যাও করা জায়গায় আগে আমি ধরলাম, কারণ আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পছন্দ করে না মুখে যা বলবো কাজে করব না। এইটা হলো ম্যাও করা জায়গায় ধরা। বুঝতে পারিছেন তো? এইবার আমরা দেখতে চাই, লাগবে না? আপনারাই সিদ্ধান্ত নেন, ম্যাও করা জায়গায় ধরতে সবাই রাজি আছে। কারণ আমি মনে হচ্ছে যে ভাইয়েরা আমার থেকে মানে আমলে অনেক উপরে। আচ্ছা ইসলামের জন্য মানে এখানে একটু কনফিউশনে পড়ে গেছেন। আমাদের কেউ জানিয়েছেন যে মাহফিলের জন্য একটু ঘাটতি আছে, মা বোনেরা আছে, মা বোনেদের জন্য একটু বয়ান করা দরকার। তো আমি হয়তো জানি না আজকে আর পেরে উঠবো কিনা। মা বোনদের জন্য এতটুকু বলবো, পর্দা করে চলবে না। ও আচ্ছা, তো যেহেতু একটু দোয়া চাওয়ার জন্য যারা নিয়ে এসেছেন এই ম্যাপ করা জায়গায়, আমি তো একদম হাট করে বলি ফেলেছি। এত নর্মালটা তো আমি আরো নর্মাল করেই বলতে পারতাম। আমার তো লাইন তো জানা আছে বাবা, এমনি কি হুজুরির দাওয়াত হয়? যোগ্যতা কিছু নেই, তারপরে ডেট ফাঁকা থাকে না। কারণ দেখে যে ওই যে বিড়াল মিড়াল দিয়ে মোটামুটি পার করে নিতে পারে। যাক আলহামদুলিল্লাহ। তো যেহেতু দোয়ার জন্যে আমার মা বোনেরা দিবেই তো। কারণ হলো খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা ছেলে সন্তান ছিল, 4টাই যুদ্ধের ময়দানে নামাই দিয়েছে, 4টাই শহীদ হয়ে গেছে। খবর এসেছে যে তোমার 4টা সন্তান আন্দোলনে দিয়েছিলে, শহীদ হয়ে গিয়েছে। বলল যে আল্লাহর কাছে আঁচল তুলে বলতেছে ওগো রব, আমি পরকালের ময়দানে আমলের খাতা তেমন নিতে পারবো না, কিন্তু 4টা সন্তান দিলে আমি দিনের জন্য দিয়েছি, আমি বলতে পারবো আমি 4 শহীদের মা। আল্লাহু আকবার। আমার মা বোনেরা বেশি কুরবানি করেন, তো সুতরাং যেহেতু দিয়েছে, ও মা বোনেরা দিয়েছে। এখন পুরুষরা আপনারা যদি কিছু, যদিও চাচ্ছেন না, আমাদের দায়িত্বশীল বলছে না দিলেও হবে। যদি কেউ ইখলাসের সাথে এই কোরআনের জন্য দিতে চান, আমি ব্যক্তিগতভাবে আমি তাহলে এটা তো মানিব্যাগে ফুটতে ভালো ছিল। যাক, যেহেতু আল্লাহর জন্য কোরআনের জন্য আমি দিলাম। কেউ যদি দিতে চান, আমি মুসাফির মানুষ, যুবক মানুষ, দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো আপনার মনের নেক মাকসাদ পুরা করে। আছেন কেউ দিবেন 500, 1000, 2000, 200, 300 যদি কেউ দিতে চান নরমালি দিতে। মা বোনেরা দিয়ে দিয়েছেন, আপনারা দিতে পারেন। আজকালকের ছেলেরা বই ভিতরে গেলে মনে হয় দিবে, কারণ উঠে আসা তো কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ভিতরে একটু যান, দিবে। যেহেতু টাকা আল্লাহর রাস্তায় দিলে তো অসুবিধা নাই। এটা চাচ্ছেন না ওনারা, এটা কিন্তু আবারও বোঝাচ্ছি, ওনারা চাচ্ছেন না। দোয়ার জন্য যদি কেউ এনে থাকেন তাইলে দিবে। আজকালকের এইটা কালেকশনটা হয়ে গেলে আমরা আচ্ছা। তো দেখেন, কালেকশন করার আসলে মানসিকতা নাই, ইচ্ছাও নাই, রাতও অনেক হয়েছে, প্রতিদিন ব্যস্ততা আছে। যতটুকু কথা বলেছি ভুল ত্রুটি ক্ষমা করার মালিককে। নফসে মুতমাইন্নার গুণ যতটুকু বুঝাইছি সেটা হলো কি, একেবারে এই আয়াতটা ফলো করলেই হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার লেখা বই আছে, সঙ্গীতের বই, যেহেতু সঙ্গীতগুলো গাইতে পারলাম না, 100রও বেশি সঙ্গীত এখানে আছে। আগামীতে যদি আসি, যেহেতু আমার স্যার বলেছিলেন যে খুলনার মানুষ ওয়াজ শুনতে বেশি পছন্দ করে, আজকে ওয়াজই শোনাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা জালামনা আনফুসানা